বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাকে সবাই শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও। আমরা অ্যাডমিশন ফাউন্ডেশনের আরেকটি ক্লাসে হাজির হয়েছি এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা জানো যে তোমাদের বিগত বছরের প্রশ্ন দেখলেই তোমাদের মনে পড়ে যে এই টপিকটা, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এই টপিক থেকে আমাদের প্রশ্ন আসেই প্রতি বছর এবং এই বছরও তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, দেখবা যে এই বছর প্রায় ৮ থেকে ১০টা ইউনিভার্সিটির প্রশ্নে তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবা। সো আমরা খুব সহজেই এই টপিকটা খুব ভালোভাবে সুন্দরভাবে শিখবো একবার বেসিক দিয়ে। এবং আমার আজকের ক্লাসটা তোমরা দেখলেই বুঝতে পারবা এইটা হচ্ছে একবারে তোমাদেরকে এইচএসসিতে আমি যেভাবে পড়িয়েছি, অনেকে জানো আমি এইচএসসিতে এক স্লাইডেই রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দেই, ঠিক তেমনি আমি তোমাদেরকে অ্যাডমিশন টেস্টও এমনভাবে পড়িয়ে দেবো যাদের বেসিকে প্রবলেম তারাও আজকে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবা। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে শুরু করব। সবাই যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দিয়ে বলো যে এই টপিক থেকে ৮ থেকে 10টা কোয়েশ্চেন কিন্তু সব বিশ্ববিদ্যালয় মিলিয়ে আসবে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা আছো সবাই একটু মেনশন করে দাও, বন্ধুদেরকে শেয়ার করে দাও। আবার বলছি, মেনশন করে দাও, শেয়ার করে দাও। আমরা যে জিনিসটা পড়তে যাচ্ছি, আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আসো, সো আমি শুরু করার আগে তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। একটু সবাই তোমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তারা হয়তো ক্লাসটা খুঁজে পায় না, আশা করি তাদেরকে একটু মেনশন করে দিবে। আমি আবার বলছি, এই টপিকটা তুমি যদি ভালোভাবে পড়ো তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি এই বছর সব বিশ্ববিদ্যালয়ে তো অনেকে পরীক্ষা দিবা, তাই না? সেখানে ৮ থেকে 10টা কোশ্চেন কিন্তু তোমার ইনশাল্লাহ চলে আসবে। রাইট ফর্ম অফ ভার্ব এমন একটা টপিক, এই টপিকটা তুমি যত ভালোভাবে আয়ত্ত করতে পারবা তত তোমার ইংরেজি বেসিকটা মজবুত হবে। ওকে, আচ্ছা। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আসছে, ঠিক আছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা একটু শেষ বারের মতো তোমরা একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা ভাইয়া, মেনশন ডান। আচ্ছা, তাহলে আজকেও কি আমি একটা বই গিফট দিব নাকি তোমাদেরকে, বলো? আমাদের যে ইংলিশ ফাউন্ডেশন বই রয়েছে, আচ্ছা আজকের ক্লাসেও যারা শেয়ার করবা, মেনশন করবা, আজকেও যাও। আজকে আমাদের ইংলিশ ফাউন্ডেশন এই বইটা, আমাদের ইংলিশ ফাউন্ডেশন এই এডিশনের বইটা তোমাদেরকে একজনকে গিফট দেওয়া হবে। সবাই মেনশন করে যাও, কারণ যেহেতু এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ক্লাসটা করলে তোমাদের অনেক বেশি বেসিক স্ট্রং হবে। সো এই বইটা আমার হাতে, যে আমার ইংলিশ ফাউন্ডেশন বইটা আছে, এই বইটা তোমাদের এনাফ অ্যাডমিশনের জন্য। সো এই বইটা গিফট পাবা একজন। সবাই 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 মেনশন করে দাও। ওকে, আচ্ছা দেখি কে পায়। ওকে, সো আমাদের আগের এডিশনে সাদা কালারটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আসলে রাইট ফর্ম অফ ভার্ব বলতে কোনো টপিকই নেই। এই রাইট ফর্ম অফ ভার্ব বলতে কোনো টপিক নাই। তুমি যে টেন্স পড়ছো, যেমন ধরো তোমরা যারা এখানে আছো, তোমরা অনেকে আমাদের ক্লাসে হচ্ছে টেন্স পড়েছো, তাই না? টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, ইনভার্সন, কনজাংশন, মডাল ভার্ব, নন ফাইনিট ভার্ব। সো এগুলা পড়তে গিয়ে আমরা যা যা শিখি সেগুলোই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে। সো আমরা যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে, ভাইয়া আমরা যারা এখানে আছি, আমরা এখানে যারা দেখতে পাচ্ছি যে রাইট ফর্ম অফ ভার্ব একটা আলাদা টপিক, আসলে রাইট ফর্ম অফ ভার্বের কোনো স্বতন্ত্র টপিক নাই। বাট রাইট ফর্ম অফ ভার্বের আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ আমরা রুল পড়বো যেগুলা থেকে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, রাইট ফর্ম অফ ভার্বের কোনো শাখা নাই। দেখবা বিভিন্ন ব্র্যান্ড লিখে আমাদের আর কোনো শাখা নাই, ঠিক তেমনি রাইট ফর্ম অফ ভার্বের আলাদা কোনো শাখা নাই। এগুলাই যে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, ইনভার্সন, মডাল ভার্ব, পজিটিভ ভার্ব, ঠিক আছে। পজিটিভ ভার্ব তোমাদের পড়তে হবে, মডাল ভার্ব পড়তে হবে, সাবজেক্টিভ মুড বা সাবজেক্টিভ ভার্ব পড়তে হবে। ওই টপিকগুলো আমরা হচ্ছে পেইড ব্যাচে খুব সুন্দরভাবে পড়াবো। বাট যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো না জানলেই নয়, যেগুলো পারলে আমরা ইনশাল্লাহ আমাদের এইখান থেকে কোয়েশ্চেন সলভ করতে পারবো, সেই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে একটা সেন্টেন্সে, খেয়াল করে দেখো, একটা সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম, ভার্বের এস বা ইয়েস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভ হ্যাজ প্লাস V3 মানে প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, তারপর হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম, তারপরে হচ্ছে তোমাদের অন্যান্য যেই লিস্টের ব্যবহার, উইদাউট আমাদের যেই উড দ্যাট, এগুলোর ব্যবহার আছে, এগুলো পড়াটাই বা এগুলো শেখাটাই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। সো একটা সেন্টেন্সে ভার্বের বেস ফর্ম কোথায় বসাবা,
ভার্বের এস বা ইয়েস ফর্ম কোথায় বসাবা, ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসাবা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় বসাবা, এগুলো জানাই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের কাজ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমরা এখানে যারা আছো, রাইট ফর্ম অফ ভার্ব আমি একটা স্লাইডে শেষ করে দিব, তবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো, অনেক বেশি প্র্যাকটিস করাবো এখান থেকে। আজকের ক্লাসটা কেউ যদি মনোযোগ দিয়ে করো ভাইয়া, তুমি তোমার লাইফের সেরা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করবা, আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। এই যে এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব শেষ, তোমরা যারা আমার এইচএসসি ক্লাস করেছো, আমি বাংলাদেশে প্রথম, তোমরা ইউটিউবে দেখবা, আমি বাংলাদেশে প্রথম অনলাইনে আমি এক স্লাইডে রাইট ফর্ম অফ ভার্ব এখানে আবিষ্কার করেছি। সো আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট দেখলাম এটা খুব ভালোভাবে বুঝেছে, এই জন্যই আমি চেষ্টা করেছি যে অ্যাডমিশনে তোমাদেরকে এভাবে পড়াবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসো আমি শুরু করে দেই। দেখো ভার্বের বেস ফর্ম কোথায় বসে, সবাই আমার সাথে পড়বা, সবাই বলো। টু এর পরে ভার্বের বেস ফর্ম আমরা জানি, টু প্লাস ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। সবাই আমার সাথে পড়বা, মুখস্থ করে ফেলবা, আজকের ক্লাসটা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করবা। সবাই বলো, টুর পরে ভার্বের বেস ফর্ম, আমরা জানি টু প্লাস ভার্বের বেস ফর্ম বা আব্বা ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম বা হচ্ছে কি আব্বা ফর্ম। তাইলে খেয়াল করে দেখো, আমরা যদি কোনো শূন্যস্থানের আগে টু দেখি, আমরা যদি কোনো শূন্যস্থানের আগে টু দেখি, টু এর পরে ভার্বের বেস ফর্ম, একটু কনফিউশনটা ক্লিয়ার করো। দেখো আমরা এই টুটা জানি কি প্রেপোজিশন, মনে রাখবা। এই পৃথিবীতে যত প্রেপোজিশন আছে, খেয়াল করে দেখো, এই পৃথিবীতে যত প্রেপোজিশন আছে, এই প্রেপোজিশনগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি। সবাই মনোযোগ দাও, এই পৃথিবীতে যত প্রেপোজিশন আছে, এই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। কিন্তু এই প্রিপোজিশনের ঘরের একটা টাউট আছে, এই টাউটটার নাম হচ্ছে টু। অয় কয় না, আমি যখন একা টু থাকবো তখন আমি ভালোবাসবো ভার্বের বেস ফর্মকে। কি বলে দেখো, এই পৃথিবীতে যত প্রেপোজিশন আছে, এই পৃথিবীতে যত প্রেপোজিশন আছে, এই প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি ফর্ম বসে। কিন্তু প্রেপোজিশনের ভিতরে একটা কুলাঙ্গার আছে, একটা টাউট আছে, অয় কয় না, আমার ভার্ব প্লাস আইএনজি ভালো লাগে না, আমি হচ্ছে কাকে নিব, টু প্লাস ভার্বের বেস ফর্মকে নিব। এইবার আসো, এখন কিছু কিছু ফ্রেজ বলে, তুমি টু, তুমি টু ভার্বের বেস ফর্ম নিবা, নো তা হবে না। আমি যখন দেখব এইখানে উইথ এ ভিউ টু, দেখো উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাকাস্টমেড টু, কমিটেড টু। খেয়াল করে দেখো, সবাই আমার সাথে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো ভাইয়া, ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখো কি বললাম ভাইয়া, যদি একটু মনোযোগ দাও, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, কিন্তু শুধু টু যদি থাকে এরপরে ভার্বের আব্বা ফর্ম বসবে। এগুলো আমি সব তোমাদেরকে এক্সাম্পল এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দিয়ে সলভ করাবো। তাহলে খেয়াল করে দেখো, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু টু এর পরে ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু যখন দেখবা ভাইয়া উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, কন্ট্রিবিউটেড টু, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েটেড টু, তারপরে অবজেক্ট টু, কনফেস টু, অ্যাকাস্টমেড টু, কমিট টু, এদের পরে ভার্ব প্লাস আইএনজি। তার মানে তিনটা জিনিস মনে রাখবা। নাম্বার ওয়ান প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। নাম্বার টু, টু এর পরে ভার্বের আব্বা ফর্ম বা টুর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু টু যদি উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড, উইথ এন আই এগুলোর সাথে বসে, যেমন দেখো উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, লুক ফরওয়ার্ড টু, এগুলো আমরা একটু পরে আরো বিস্তারিত পড়াবো। তাইলে দেখো টু নিয়ে কনফিউশন ক্লিয়ার কিনা। তিনটা জিনিস, প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু প্রিপোজিশনের মধ্যে একটা অংশ সেটা হচ্ছে টু, আর এই টুর পরে ভার্বের আব্বা ফর্ম বসে। যদি উইথ এ ভিউ টু থাকে, লুক ফরওয়ার্ড টু থাকে, উইথ এন আই টু থাকে, তখন ভার্ব প্লাস আইএনজি হবে। ওকে, সো এতটুকু কথা আমার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? ভাইয়া দেখা দরকার নাই, আমাকে শুনো, আমার মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? এত দেখা দেখির কিছু নাই, এই পিডিএফ তোমরা পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। এত দেখে কি হবে, স্লাইডের চেয়ে মহসিন ভাই কালো হইলেও ভালো আছে, একটু খেয়াল করো, জুম করার দরকার নাই, মনোযোগ দাও। আচ্ছা খেয়াল করে দেখো, তিনটা জিনিস বললাম। নাম্বার ওয়ান, আমরা বলছিলাম প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আর টুর পরে ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এগুলোর পরে ভার্ব প্লাস কি হবে, আইএনজি হবে। এবার আসো বলো, মেকলেটের পরে, দেখো মেকলেটের পরে যদি এটা পজিটিভ ভার্বে আমরা বিস্তারিত পড়বো, তো মনে রাখবা মেকলেটের পরে ভার্বের আব্বা ফর্ম, মেকলেটের পরে ভার্বের আব্বা ফর্ম বসে। মডাল ভার্বের পরে বা ডু ভার্বের পরে, মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার,
ওয়াজ টু, ওয়্যার টু, এম টু, ইজ টু, আর টু। মডাল ভার্বের পরে ভার্বের আব্বা ফ্রম, বলো মডাল ভার্বের পরে ভার্বের আব্বা ফ্রম। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া কি বলেছে, মডাল ভার্বের পরে ভার্বের কি বসবে, আব্বা ফ্রম বসবে। এরপর দেখো ডু, ডাজ, ডিড, এদের পরে সাবজেক্ট, এর পরে ভার্বের বেস ফ্রম হয়। যেমন আমরা জানি ডু ইউ নো, ডু ইউ গো, ডু ইউ প্লে, ডু ইউ রাইট, ডু ইউ গো দেয়ার, ডোন্ট ডু, ডিডন্ট ডু। ঠিক আছে, সো আমরা জানি এই ডু ভার্বের পরে ভার্বের আব্বা ফ্রম বসে। এরপর দেখো আয়ের সাথে আই গো হয়, আই গোজ হয় না। আয়ের সাথে ভার্বের বেস ফ্রম, ইউর সাথে ভার্বের বেস ফ্রম, ইউর সাথে ভার্বের বেস ফ্রম, দের সাথে ভার্বের বেস ফ্রম, এক কথায় প্লুরাল সাবজেক্টের সাথে ভার্বের বেস ফ্রম বসে। আসো, সো আমরা শুরুতেই পড়বো ভার্বের বেস ফ্রম কোথায় বসে। ভার্বের বেস ফ্রম বসে কোথায় ভাইয়া, মুখস্থ করে ফেলো। টুর পরে ভার্বের বেস ফ্রম, মেকলেটের পরে ভার্বের বেস ফ্রম, মডাল ভার্বের পরে বেস ফ্রম, ডু ভার্বের পরে বেস ফ্রম, আই, উই, ইউ, দে, প্লুরালের পরে ভার্বের বেস ফ্রম। মুখস্থ, ঠাড়া মুখস্থ। সবাই আমার সাথে পড়ো, যে আমার সাথে পড়বা না আল্লাহ কিন্তু আছে। সবাই আমার সাথে পড়ো ভাইয়া, এই একটা ক্লাস করবা, তোমার আর লাগবে না অ্যাডমিশন টেস্টের রাইট ফর্ম অফ ভার্ব। ওকে, খেয়াল করে দেখো, টুর পরে ভার্বের বেস ফ্রম, মেকলেটের পরে ভার্বের বেস ফ্রম, মডাল ভার্বের পরে বেস ফ্রম, ডু ভার্বের পরে বেস ফ্রম, আই, উই, ইউ, দে প্লুরাল এর পরে ভার্বের বেস ফ্রম, আই, উই, ইউ, দে প্লুরাল এর পরে ভার্বের বেস ফ্রম। আবার টুর পরে ভার্বের বেস ফ্রম, মেকলেটের পরে ভার্বের বেস ফ্রম, মডাল ভার্বের পরে বেস ফ্রম, ডু ভার্বের পরে বেস ফ্রম, আই, উই, ইউ, দে প্লুরাল এরপরে ভার্বের বেস ফ্রম। সবাই মনে রাখতে পারবে ভাইয়া? ওকে, সবাই মনে রাখতে পারবা। তার মানে ভার্বের বেস ফ্রম কোথায় বসে আমরা দেখলাম। এবার আসো ভার্বের এস বাই এস ফ্রম কোথায় বসে। হি, হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের বেস ফ্রম হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের বেস ফ্রম নো, ভার্বের এস বাই এস ফ্রম, ভার্বের কি এস বাই এস ফ্রম, বলো হি, শি, ইট, হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস ফ্রম, বলো হি, শি, ইট সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস ফ্রম। তাহলে দেখো আমরা এতক্ষণে দুইটা জিনিস জানলাম, যে কোথায় ভার্বের বেস ফ্রম হয়, কোথায় ভার্বের এস বাই এস ফ্রম হয়। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? কোথায় ভার্বের বেস ফ্রম হয় আর কোথায় ভার্বের এস বাই এস ফ্রম হয়, সবাই কি বুঝতে পেরেছো? ওকে, একজন বলছে ভাইয়া মেকের পরে ভার্বের বেস ফ্রম উদাহরণ দেন। উদাহরণ দিচ্ছি ভাইয়া, কে যেন বলছো, যেমন হি মেক্স মি লাফ, হি মেক্স মি লাফ, এগুলা পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্ব পড়াবো, তোমরা যারা আমাদের পেইড বেসে ভর্তি আছো তোমরা পজিটিভ ভার্ব অনেকে পড়েছো, আবার অনেকে পড়বা। ঠিক আছে, সো হি মেক্স মি লাফ, সো এখানে মেকের পরে কি হয়, ভার্বের বেস ফ্রম। আবার তোমরা ছোটবেলায় পড়ছো লেটস গো, লেট আস গো, লেটের পরে ভার্বের বেস ফ্রম, লেটস প্লে, লেট আস প্লে। ভাইয়া এগুলা সব দেখাবো একটু পরে, নো প্রবলেম। ওকে, তাহলে ভাইয়া এই দুইটা জিনিস সবার ক্লিয়ার কিনা, ভার্বের বেস ফ্রম কোথায় বসে, ভার্বের এস বাই এস ফ্রম কোথায় বসে। ওকে, তার মানে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর আমরা জানি অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, সেলডম, এভরিডে, এভরি উইক, once a week, in the morning, Sundays, on Mondays, on Tuesdays, regularly, generally, normally, daily, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এগুলো টেন্সে পড়ছো। গত ক্লাসে আমাদের স্যার পড়িয়েছেন যে টেন্সের ক্লাসে তোমাদেরকে পড়ানো হয়েছে যে এগুলা যদি থাকে রোপ ডেঞ্জারাস, জাস্ট চেঞ্জিং, অলওয়েজ, রেগুলারলি, অলওয়েজ, রেগুলারলি, তারপর হচ্ছে জেনারেলি, নর্মালি, ডেইলি, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের বেস ফ্রম হয়, ভার্বের এস বাই এস ফ্রম হয়। সো আমরা দেখলাম কোথায় ভার্বের এস বাই এস ফ্রম আর কোথায় ভার্বের বেস ফ্রম, এই দুইটা জিনিস কোথায় কোথায় বসে সবার মাথায় ঢুকছে ভাইয়া? সবার মাথায় ঢুকছে ভাই? এক্সাম্পল দিব না, আগে মাথায়, তারপরে এক্সাম্পল না, ডিরেক্ট কোশ্চেন করব, ডিরেক্ট মাঠে যাব, এক্সাম্পল দিয়ে মাঠে যাব। সো নো টেনশন। এবার আসো ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে। লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, yesterday, once, once upon a time, ago, before, the other day, in 2009, in 2001, in 2008,
in 1994, in 1997, in 1999, মানে বিগত যে কোনো সাল। এরপরে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। খেয়াল করে দেখো, আমরা আবার বলছি, সবাই তোমরা আমাদের ওয়েবসাইটে পিডিএফ পেয়ে যাবা। ওয়েবসাইটে কি পিডিএফ পেয়ে যাবা ভাইয়া। এই ক্লাসটা তুমি যদি করো, ইনশাল্লাহ তোমার রাইট ফ্রম ভার্ব নিয়ে টেনশনই হবে না। তাহলে দেখো, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট সানডে, লাস্ট মানডে, লাস্ট জানুয়ারি, তার মানে লাস্ট প্লাস যদি সময় থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট নিব। ওয়ান্স আপন এ টাইম পড়ছিলাম, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ কিং, তাই না? ঠিক আছে, ওকে। যারা 20 মিনিট, আমি এখনো মাত্র পড়াবো, এরপরে এক্সাম্পল কোশ্চেন সলভ করাবো। যারা এখন পড়তে পারবা না, রিডিং শুনতে পারবা না, তারা চলে যাও, আল্লাহ হাফেজ। কোনো লাভ হবে না। যদি পিডিএফ এর আশায় বসে থাকো, লাভ হবে না। ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে। আর তুমি যদি মনে করো ভাই মহসিন স্যার পড়তেছে এতেই আমার লাভ, কোনো লাভ নাই। তোমার নিজের পড়া নিজে পড়তে হবে। অ্যাডমিশন পিরিয়ড খুব কঠিন পিরিয়ড। তোমার সাথে এরকম হাজার হাজার শিক্ষার্থী ক্লাস করবে, যারা মনোযোগ দিয়ে পড়বে, যারা রিডিং পড়বে আমার সাথে সাথে, তারাই কিন্তু ভালো করবে। আর যারা পড়বে না তাদের বিয়ে, আচ্ছা বললাম না। তো দেখো, এগুলো যদি থাকে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ওয়ান্স আপন এ টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। তারপরে দেখো আরো কিছু আছে, উইশ থাকলে এখানে মনে রাখবা, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। আই উইশ আই ওয়ার এ কিং, উইশের ব্যবহার পড়েছো, আই উইশ আই ওয়ার এ কিং। সো এগুলো থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। এরপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল কখন হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মুখস্থ করে ফেলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। ভাই আমার সাথে একটু পড়ো। এরপরে প্যাসিভ ভয়েসে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, বি, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মডাল প্লাস বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। বাইয়ের আগে প্যাসিভ ভয়েসে ভি3 ফর্ম হয়। বাইয়ের আগে প্যাসিভ ভয়েসে ভার্বের দেখো, খেয়াল করে দেখো, বাইয়ের আগে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। সবাই আমার সাথে পড়ো প্লিজ ভাই, তোমাদের হাতে পায়ে ধরি, প্লিজ প্লিজ ভাইয়া, এগুলা তোমার সারা জীবনের পড়া। 12টা বছর ফাঁকি দিছো, 12টা বছর ফাঁকি দিছো, এখন আইসা ফাঁকি দিও না ভাই, চান্স পাবো না কিন্তু। আবার বলতেছি, ফাঁকি দিলেই কিন্তু শেষ। খেয়াল করে দেখো, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে দেখো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন, ভি, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এরপরে দেখো মডাল প্লাস বি, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে বাইয়ের আগে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো ভাইয়া এইখান থেকে প্রশ্ন আসে কিন্তু। এরপরে দেখো হ্যাভ, হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল তোমরা পড়েছো, আজরাইল, ঠিক আছে, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, নেভার, আজরাইল পড়ছো তাই না? অলরেডি, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, লেটলি, এভার, নেভার, এগুলো থাকলে আমাদের কি হয়, এই যে ঘটেছে, করেছে, চলছে, এরকম বুঝালে আমাদের কি হয়। দেখো জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, নেভার, এভার, এগুলো থাকলে আমাদের কি হয়, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো তোমরা টেন্সে পড়ে ফেলছো, এগুলো টেন্সে কি পড়ে ফেলছো। এরপরে আসো, টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় বসে, আমরা এই দুইটা জিনিস পড়বো, টু প্লাস ভার্বের বেস ফর্ম আর ভার্ব প্লাস আইএনজি। এটা খুবই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো কিছু কিছু ভার্বের, সাধারণত আমরা জানি উদ্দেশ্য বুঝালে, আমরা সবাই জানি উদ্দেশ্য বুঝালে, কি বুঝালে, উদ্দেশ্য বুঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এছাড়া কিছু ভার্ব আছে, ওয়ান্ট, ফেইল, অফার, প্ল্যান, প্রিপেয়ার, রেডি, রিফিউজ, ট্রাই, ওয়েট, উইশ, ইন্টেন্ট, অ্যাপ, ইম্পর্টেন্ট, নেসেসারি, ডিফিকাল্ট, বাউন্ড, সিম। আবার পড়ো, এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। এগুলো তোমাদের ছোটবেলার পড়া ছিল, এখন তোমাদেরকে পড়তে হবে। আর কোনোভাবে এই স্লাইডটা, এই একটা স্লাইড, আজকের আর কোনো পড়া নাই, জাস্ট এই একটা স্লাইড পড়লে আজকের কোনো টপিক পড়া লাগবে না, আজকে আলাদা কোনো নিয়ম পড়া লাগবে না, এইখানে আমাদের সব আছে। আমি আবার বলছি, এই একটা স্লাইড ভালোভাবে বুঝো, এই একটা স্লাইড ভালোভাবে বুঝলে আর কিছু লাগবে না। কি বললাম ভাইয়া, কিছু কিছু ভার্বের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। দেখো ঠিক আছে,
এখানে দেখো ওয়ান্ট, ফেল, অফার, প্ল্যান, প্রিপেয়ার, রেডি, রিফিউজ, ট্রাই, ওয়েট, উইশ, ইন্টেন্ট, অ্যাপ্ট, ইম্পর্টেন্ট, নেসেসারি, ডিফিকাল্ট, বাউন্ড, সিম, আরো আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো আমরা কি বললাম ভাইয়া, এই ভার্বগুলোর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, এই ভার্বগুলোর পরে টু প্লাস ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। আর কিছু কিছু ভার্বের পরে আইএনজি হয়। স্টপ, স্টার্ট, সাজেস্ট, কিপ, মিস, মাইন্ড, মেনশন, এনজয়, কনসিডার, অ্যাভয়েড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, হেট, contribute to, habituated to, object to, confess to, accustomed to, committed to, এদের পরে ভার্ব প্লাস আইএনজি, এদের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। এই একটা স্লাইড পড়ো খালি ভাইয়া, আর কিছু লাগবে না, একটা স্লাইড পড়ো, আমি আবার বলছি এই একটা স্লাইড পড়ো শেষ। তার মানে দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় বসে আমরা দেখলাম, আর ভার্ব প্লাস আইএনজি কোথায় বসে, এই ওয়ার্ডগুলো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এইবার আসো আমরা দেখি সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এর আগে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট না, প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে, এর আগে যদি প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হয়। বলো সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। এর আগে যদি প্রেজেন্ট থাকে তার মানে পরে পাস্ট ইনডিফিনিট হবে। আমি একটু পরে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাবো, কোনো সমস্যা নাই। আগে একটা স্লাইড তোমার মাথার ভিতরে ঢুকিয়ে দেই, এরপরে খেলা হবে। জাস্ট এই একটা স্লাইড আগে বুঝো, এরপরে খেলা হবে। একবার বিগত সালের কোশ্চেন দিয়ে সলভ করাবো, একবার প্র্যাকটিস করাবো, এক্সাম্পল দিব, ঠিক আছে। খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো সিন্স, অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ আর অ্যাজ দো এর পরে আমরা জানি অ্যাজ ইফ আর অ্যাজ দো এর ক্ষেত্রে আমরা বি ভার্ব ওয়্যার নিব, ঠিক আছে। যেমন হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, অ্যাজ ইফ অর্থ কি যেন, যেন হি ওয়্যার এ মেড, হি ওয়্যার এ ম্যাড, সে যেন পাগল, ঠিক আছে। সো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা যে জিনিসটা বুঝাচ্ছি খেয়াল করে দেখো, যে সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট ইনডিফিনিট হবে, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট হবে, আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে পাস্ট পারফেক্ট হবে। ওকে, তাহলে বলো আমার সাথে, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে, স্যার লেখাগুলো বড় না করলে কেমনে পড়বো, আমার মুখের কথা কি বুঝো না, আমি কি আরবি কথা বলি ভাইয়া। ইতা খাতম ये गाइबे मेरे भाई है जे या दे बागी बात आगी बियांग yang sumpang sing pang tung ting ki pang tung ki angi suya akuch bang। আমি কি বাংলা কথা বলি না ভাইয়া, আমি কি এভাবে এতক্ষণ পড়াইছি। ওকে, সো এখানে দেখো জাস্ট আমি একবার দেখাচ্ছি, এগুলো আবার তোমাদেরকে সুন্দরভাবে বড় করে দেখাবো, কোনো সমস্যা নাই। এবার দেখো উড দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম, উড দ্যাট, উড দ্যাটের পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম। খেয়াল করে দেখো, এবার উড দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এবার দেখো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, হোয়াইলের পরে কি ভার্ব প্লাস আইএনজি। এরপর দেখো লেস্টের পরে, সবাই পরে আসছি, লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড, এরপরে মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। এখন শুড আর মাইটের মধ্যে শুডকে প্রাধান্য দিবা, যদি শুড না থাকে মাইট দিবা, বুঝছো। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, আমরা এইখানে যা যা পড়লাম এগুলো এখন একটা একটা আলাদা করে পড়বো, এবং তোমাদের যে কোশ্চেনগুলো ছিল মনে, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। যারা চোখে দেখো না, যাদের চোখে সমস্যা তাদেরকে বড় করে দেখাবো, কোনো সমস্যা নেই, আসো। সো এখানে দেখো এই উইশের সাথে আরো কয়েকটা জিনিস লিখবা, ফ্যান্সি আছে। আর উইশের পরে মনে রাখবা, উইশের পরে যদি আমাদের ভার্ব না থাকে, সাবজেক্ট না থাকে, তো আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাই, এগুলো আস্তে আস্তে সব দেখাবো, কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো, আসো। সো এতক্ষণ আমরা যা যা পড়লাম এগুলো এখন একটা একটা করে পড়বো, আসো। যেমন এই যে এটা, এবার আসো কোন ময়নারা জানি দেখো না, কাদের যেন চোখে সমস্যা, আসো তাদেরকে একটু বড় করে দেখাই, আসো তাদেরকে একটু বড় করে দেখাই, তারপরে তারা আসো, শুধু বড় করে না, একবারে অনেক বড় করে দেখাবো। এই দেখ ভার্বের বেস ফর্ম কোথায় বসে, দেখ ভার্বের বেস ফর্ম কোথায় বসে, দেখো এবার দেখা যায় টুর পরে ভার্বের বেস ফর্ম, মেকলেটের পরে ভার্বের বেস ফর্ম, মডালের পরে ভার্বের বেস ফর্ম, ডু ভার্বের পরে বেস ফর্ম, আই উই ইউ দে প্লুরাল এরপরে ভার্বের বেস ফর্ম। আর অলওয়েজ, রেগুলারলি, এগুলো আমরা টেন্সের ক্লাসে পড়াইছি, এগুলো কি টেন্সের ক্লাসে আমরা পড়াইছি, তাই না। সো খেয়াল করে দাও ভাইয়া, আমরা যদি এগুলা একটু খেয়াল করে দেখি,
এগুলা যদি এখন আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে কি হয় দেখো। ওকে, আসো আমরা একটু এগুলো উদাহরণ দিয়ে দেখি। আমাদের এখানে দেখো কি বলা আছে, হি হ্যাড বেটার। দেখো এখানে কোশ্চেন দেখো, হ্যাড বেটার, হ্যাড বেটার একটা কি ভার্ব? মডাল ভার্ব। আমরা একটু আগে পড়েছি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড। হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মডাল ভার্ব। এগুলো হচ্ছে কি ভাইয়া? মডাল ভার্ব। সো তোমাদেরকে একটু আগে পড়াইছি যে মডাল ভার্বের পরে ভার্বের আব্বা ফ্রম বসে। মডাল ভার্বের পরে ভার্বের কি বসে? আব্বা ফ্রম বসে। তাহলে দেখো হ্যাড বেটারের পরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। তাহলে ইডি ফর্ম হবে না, আইএনজি ফর্ম হবে না, টু প্ল্যান্ট ইনফিনিটিভ ফর্ম হবে না। একটা অপশনই হচ্ছে ভার্বের আব্বা ফর্ম, সেটা হচ্ছে সি। সেটা হচ্ছে কি? সি। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? সি। এরপর দেখো ভাইয়া ডোন্ট, খেয়াল করে দেখো ডোন্ট, ডু ভার্ব, ডু ভার্বের পরে, ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? এই বলো তো ভাইয়া, ডু ভার্বের পরে ভার্বের কোন ফর্ম বসে? ডু ভার্বের পরে ভার্বের আব্বা ফর্ম বসে। তাইলে ভাইয়া মেড, ভি টু হবে না, আইএনজি হবে না, হ্যাভিং হবে না, একটাই অপশন আছে, সেটা হচ্ছে কি? ভার্বের বেস ফর্ম। দেখো এগুলা কি তোমার শ্বশুর বাড়ির কোশ্চেন? এগুলা কি আমার আব্বা শ্বশুর বাড়ির কোশ্চেন? না, এগুলো হচ্ছে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। তাহলে ভাইয়া তোমাদেরকে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়লে হবে ইনশাআল্লাহ। এবার দেখো দ্য আর্ট, পৃথিবী একটাই, তার মানে সিঙ্গুলার, পৃথিবী একটাই সিঙ্গুলার, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হয়? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হয়? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে কি হয় রে? ভার্বের এস বাই এস ফর্ম হবে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? মুভস। খেয়াল করে দেখো বিসিএস এর কোশ্চেন। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা যারা ফুল করতে পারবা তারা গেইনার ইনশাল্লাহ। এবার আসো দ্য ম্যান, সিঙ্গুলার, দ্য ম্যান যেহেতু সিঙ্গুলার হলে আমরা জানি অবশ্যই ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। সিঙ্গুলার বুঝালে ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। করিম, খেয়াল করে দেখো করিম থার্ড পারসন সিঙ্গুলার, আসে রেগুলারলি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে করিম যেহেতু সিঙ্গুলার ভার্বের সাথে কি হবে? এস বাই এস হবে। বুঝতে পারছো ভাইয়া? ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো পরের কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি হি অলওয়েজ আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার। হি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে দ্বিতীয় শূন্য স্থানে দেখো, দ্বিতীয় শূন্য স্থানে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো এ নাম্বার, বি নাম্বার, তারপরে দেখো সি নাম্বার এবং দেখো ডি নাম্বার। এইখানে আমরা জানি দ্বিতীয় শূন্য স্থানে হি অলওয়েজ, হি থার্ড পারসন সিঙ্গুলার, হি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা এস যুক্ত হবে। ওই ময়নারা খেয়াল করে দেখো এইখানে আমরা দেখি চারটা অপশনের মধ্যে কোনটার সাথে এস বা এস যুক্ত আছে। খেয়াল করে দেখো এইখানে এ নাম্বার হি হ্যাজ, এরপরে এই যে হি হ্যাজ, এটা হইতে পারে কিন্তু অর্থগত মিলিয়ে দেখবো যে হয় কিনা, এটা রেখে দিলাম। হি ডাজ, এটা হইতে পারে, হি থার্ড পারসন সিঙ্গুলার হলে হি ডাজ হইতে পারে। এবার আসো উড নট হবে না, উড হবে না। আমরা জানি অলওয়েজ, রেগুলারলি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে উড অথবা উড নট হারাম। এখন আসো ভাইয়া আমরা দেখি এই দুইটা অপশনের মধ্যে দেখো হি হ্যাজ নট, দেখো হি হ্যাজ নট, এইখানে দেখো হি হ্যাজ নট, মনে রাখবা হ্যাজ নট টু প্লাস ভার্বের বেস ফর্ম হয় না। আমরা যদি ইউজ করতে চাই নেগেটিভ, আমরা নেগেটিভ করতে চাইলে ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ ইউজ করি। ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডিডেন্ট হ্যাভ। এইখানে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হি ডাজেন্ট
হ্যাভ টু, আবার হি অলওয়েজ ডাজ হবে। সো কারেক্ট অ্যান্সার কি হবে? বি। তাহলে হি হ্যাজ নট টু হবে না, থাকা বুঝাতে হি ডাজেন্ট হ্যাভ বসে, হি হ্যাজ টু অথবা হ্যাজ নট টু হয় না, হি ডাজেন্ট, হি ডিডেন্ট, দে ডিডেন্ট, দে ডু নট, এগুলা বসে। তার মানে খেয়াল করে দেখো, এখানে আমাদের এ নাম্বারটা হবে না, সি নাম্বারটা হবে না, ডি নাম্বারটা হবে না। কারেক্ট অ্যান্সার কি হয় ভাইয়া? বি নাম্বার অপশন। সবাইকে ক্লিয়ার ভাইয়া? ওকে, এইবার আসো পরেরটা। জন ইউজুয়ালি আছে, দেখো আমরা দেখেছি রেগুলারলি, ইউজুয়ালি, ডেইলি, মনে রাখো অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, এগুলো থাকলে কি হয় বলো তো? অলওয়েজ, রেগুলারলি, ইউজুয়ালি, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের বেস ফর্ম অথবা এস বাই এস ফর্ম হয়। এখন দেখো জন থার্ড পারসন সিঙ্গুলার, জন থার্ড পারসন সিঙ্গুলার, জন যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। ভার্বের সাথে কি যুক্ত হবে রে? এস বাই এস যুক্ত হবে। তাহলে দেখো ইজ প্লেইং হবে না, এইখানে প্লেজ হতে পারে, এইখানে প্লেজ হতে পারে, এইখানে প্লেইং হবে না। সো দুইটা অপশন হইতে পারে। মনে রাখবা ইউজুয়ালি প্লেজ আছে আর প্লেজ ইউজুয়ালি আছে। মনে রাখবা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কে বসে? অ্যাডভার্ব বসে। দেখো সাবজেক্ট হচ্ছে জন, সাবজেক্ট হচ্ছে কি? জন, ইউজুয়ালি হচ্ছে কি? অ্যাডভার্ব, ইউজুয়ালি হচ্ছে কি? অ্যাডভার্ব, আর প্লেজ হচ্ছে কি? মেইন ভার্ব। সো বলো তো জন প্লেজ ইউজুয়ালি হবে নাকি জন ইউজুয়ালি প্লেজ হবে? জন ইউজুয়ালি প্লেজ হবে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হবে ভাইয়া? বি নাম্বার অপশন, জন ইউজুয়ালি প্লেজ। সবাই কি 7 নাম্বারটা বুঝতে পেরেছো ভাইয়া? সবাই কি 7 নাম্বার বুঝতে পেরেছো ভাইয়া? এগুলা পড়লে রাইট ফর্ম অফ ভার্ব শেষ, কিন্তু কিছু টপিক আছে, মডাল ভার্ব আলাদা পড়বা, তারপর হচ্ছে তোমাদের পজিটিভ ভার্ব আলাদা পড়বা, তোমাদের সাবজাংটিভ মুড বা সাবজাংটিভ ভার্ব এগুলো আলাদা পড়তে হবে, কন্ডিশনাল আলাদা পড়তে হবে, ইনভার্সন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওই টপিকগুলোতে তুমি পড়বাই। বাট রাইট ফর্ম অফ ভার্বের এগুলা পড়লে তোমার মোটামুটি 90% ডান। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব তুমি এইটার আলাদা কোনো টপিক নাই, এটা হচ্ছে জাস্ট এই রুলগুলো আমরা একসাথে পড়লে এখান থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। সবাই বুঝছো কিনা ভাইয়া? 1 নাম্বার রুলটা, কোথায় ভার্বের বেস ফর্ম বসাবা, কোথায় এস বাই এস ফর্ম বসাবা। এবার আসো তোমাদের দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে ভাইয়া ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে? ভার্বের পাস্ট ফর্ম কোথায় বসে? এই ভার্বের পাস্ট ফর্মের মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর উইশের ব্যবহার থেকে। এইখান থেকে সবচেয়ে এই দুইটা নিয়ম থেকে বেশি কোয়েশ্চেন আসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের ব্যবহারটাই বেশি আসে পাস্ট ফর্ম। দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর উইশের ব্যবহারটাই বেশি আসে। সো উইশের ব্যবহারটা এগুলা তোমাদের কন্ডিশনালে আমরা আরো বেশি করে পড়াবো, বাট এখানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, প্যাসিভ ভার্ব বুঝি নাই। ওকে দেখো বুঝাবো, সবই বুঝাবো ভাইয়া। 6 নাম্বারটা আরেকবার খেয়াল করো, রেকর্ড দেখলেও পারো। দেখো জন, এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার এবং অলওয়েজ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা জানি অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ডেইলি এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এগুলার ক্ষেত্রে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি। এখন অনেকে বলবে হি হ্যাজও তো হইতে পারে। মনে রাখবা এখানে আমরা যখন নেগেটিভ করব, মনে রাখবা কোনো একটা মেইন ভার্বকে যখন নেগেটিভ করব তাহলে ডু নট, ডাজেন্ট, ডিডেন্ট ইউজ করি। যেমন তুমি বললা আমি যাব না, তুমি কি কখনো বলবা আই গো নট? ধরো তুমি বললা আমি যাব না, তুমি কি বলবা আই গো নট? তুমি লিখলা আই, ধরো তুমি বললা আমি সেখানে যাব না, তুমি কি বলবা আই গো নট দেয়ার নাকি আই ডোন্ট গো দেয়ার? এই ভন্ডরা, বেসিকটা এটাও কি তোমাদের জানা নাই যে যখন তুমি কোনো ভার্বকে নেগেটিভ করতে যাবা তুমি কি কখনো বলবা আই গো নট দেয়ার? ধরো তুমি গিয়ে বললে এই মাম্মা আমি সেখানে যাব না, মাম্মা মাম্মা তুই যা, মাম্মা আমি যাব না, আই গো নট দেয়ার হবে, মারবে ধরে মাম্মায়। তোমাকে কি বলতে হবে? মাম্মা তোরা যা, আই ডোন্ট গো দেয়ার। বুঝছো যে প্রশ্নটা করছো? বিথি না বিপুল না কি যেন ছিলা, বুঝতে পেরেছো? তুমি কি বলবো এই মাম্মা তোরা যা, আই গো নট দেয়ার, আমি সেখানে যাব না? তুমি কি সেটা বলবা নাকি বলবা মাম্মা আমার অনেক কাজ আছে রে, আই ডোন্ট গো দেয়ার, আই ডোন্ট গো দেয়ার, আই ডোন্ট গো দেয়ার? পশ, এগুলো জানতে হবে। তো এখানে তুমি যদি বলো হি হ্যাজ নট টু, নো, এখানে বলতে হবে হি ডাজেন্ট হ্যাভ, হি ডাজেন্ট হ্যাভ। ওকে ওকে আচ্ছা, এবার আসো আমরা পরেরটা যেটা বলছিলাম
সাধারণত এগুলো থাকলে লাস্ট টাইম, লাস্ট ইয়ার, ইয়েস্টারডে, বিফোর, ইন 2009, 1994 বা অতীতকালের কোনো শব্দ থাকলে আমাদের কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এছাড়া এই দুইটা ব্যবহার, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আর উইশের ব্যবহার, সো এই দুইটা তোমাকে খুব ভালো করে জানতে হবে। এই দুইটা থেকে প্রশ্ন আসে। সো দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমটা বিস্তারিত বুঝো। ইট ইজ হাই টাইম এর পর লিখো, লিখার দরকার নাই, পিডিএফ এ লেখা থাকবে। তোমরা আমাদের ওয়েবসাইটে যাবা, iEducationBD.com এ যাবা, iEducationBD.com এ গিয়ে ফাউন্ডেশন কোর্স, এটা সবার জন্য ফ্রি, ফাউন্ডেশন কোর্সটা সবার জন্য ফ্রি। ওইখানে যাবা, ওইখানে গেলে তোমরা পিডিএফ পাবা, ক্লাস পাবা, আগের যে ক্লাসগুলো নিয়েছি সব একসাথে পেয়ে যাবা। আমি দেখিয়ে দেব একটু পরে। তাহলে দেখো, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে, বলো, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়। সবাই বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে, সবাই বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে, সাবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসে। আর সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। এই দুইটা জিনিস মনে রাখবা, সবাই মুখস্থ করো। বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। যেমন দেখো, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছেনি? এই আসেনি? সাবজেক্ট আছেনি? আছে, আছে, যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম। ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে, তার মানে ভার্বের কি বসবে? পাস্ট ফর্ম বসবে। আই উইশ, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে, তার মানে ভার্বের কি বসবে? পাস্ট ফর্ম বসবে। আই উইশ, সাবজেক্ট আছে, ভার্বের কি বসবে? পাস্ট ফর্ম বসবে। এরপরে দেখো, আই উইশ, সাবজেক্ট আছে, তার মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসবে। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে মনে রাখতে পারবা? বলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যেমন লিখলাম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, লিখলাম, ইট ইজ হাই টাইম টু ম্যারি। তোমাদের অনেকেরই হাই টাইম হইছে, ইট ইজ হাই টাইম টু ম্যারি। এখনই উপযুক্ত সময় বিয়ে করার, এখনই উপযুক্ত সময় দেখো সেখানে যাওয়ার। ইট ইজ হাই টাইম টু ম্যারি, এই যে যখন দেখবা যে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে না, তখন তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম নিবা। বুঝতে পেরেছ? আর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে অ্যান্সার করো, ইট ইজ হাই টাইম, তার মানে স্টার্টেড। ইট ইজ হাই টাইম, রিটার্নড। আই উইশ, আই লিভড। আবার দেখো, ইট ইজ হাই টাইম, ইউ লুকড। আই উইশ, আই হ্যাড, আই হ্যাড। এবার দেখো, আই উইশ, আই লাইকড, আই লাইকড। ভাইয়া সবগুলো হয়েছে? ক্লিয়ার? একজন বলছে, ভাইয়া এগুলো তো সহজ। কেন রে ভাই, এগুলা কি তোর তোর বাপদাদার কোশ্চেন? আমি কি বানিয়ে লিখছি এগুলা? এগুলা আসছে ভাই, আমি কি করব? এগুলা সহজ। এখন তুমি যদি এগুলা পারো, আমি কি করতাম ভাই? তোমার ক্লাস করা লাগবে না। এখন তোমার এই কোয়েশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে, 23-24 ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 21-22 আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 21-22, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। তারপরে দেখো এখানে প্রাইমারি নিবন্ধনে আসছে, এখানে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। আমি কি করতাম রে মোনা? এই ভন্ডরা, আমি কি করতাম? এগুলো যদি পরীক্ষার হলে আসে, এখন আমি কি করতাম? আমি এগুলো না দিয়ে কই কই থেকে দিব ভাই? হ্যাঁ, কি বলে না বলে এত পণ্ডিত হইতে যায় না। অনেক পণ্ডিতকে দেখছি চান্স পায় না। সো যেগুলো আসছে এগুলা ভালো করে পড়ো, ভালো করে শিখো। এমন কিছু আসবে না যে মঙ্গল গ্রহ থেকে আসবে ভাইয়া। ওকে ওকে, সো খেয়াল করে দাও ভাইয়া, পাশের বি, হ্যাঁ পাশের বি তো দিলাম আমরা। ওকে, কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? ওকে, এবার আসো 5 নাম্বার। দেখো, আই উইশ, আই উইশ সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবার আই, এরপরে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি হ্যাভ, হ্যাভের পাস্ট ফর্ম কি? হ্যাভ অথবা হ্যাজ, এদের পাস্ট ফর্ম কি? হ্যাড। হ্যাভ হ্যাজ এর, দেখো হ্যাভ হ্যাজ, এদের পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে এখানে কি হ্যাড বসছে? বুঝছো ভাইয়া? একজন বলছে আমাদের বেলা এত সহজ দিবে না মিলন স্যার। আরে ভণ্ড, ওই অশিক্ষিত, ওই ভণ্ড, ওই মূর্খ। ইউনিভার্সিটির প্রশ্ন কি মিলন স্যার করবে? ইউনিভার্সিটি হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটাও তোরা জানোস না? কে প্রশ্ন করছস? ভালো হয়েছে আমি দেখি নাই নামটা, দেখলো সমস্যা নাই।
ভাইয়া 5 নাম্বারটা ওন্ড, আরে বোকা, ওন্ড ওন্ড মানে হচ্ছে মালিকানা। আর মনে রাখবা উইশের ক্ষেত্রে আমরা ওয়ার, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই হ্যাড এ কার। মনে রাখবা উইশের ক্ষেত্রে ওয়ার, হ্যাড, কুড প্লাস ভার্বের বেস ফর্ম এগুলাকে প্রাধান্য দেওয়া হয়, অন্যগুলাকে প্রাধান্য দেওয়া হয় না। সো এখানে যেহেতু হ্যাড আছে তোমার হ্যাডকেই প্রায়োরিটি দিতে হবে। আসছে, কাকে প্রায়োরিটি দিতে হবে? হ্যাডকে প্রায়োরিটি দিতে হবে, বুঝছো? ওকে, শুনো, এত সহজ সহজ মনে করতেছো না তোমরা? ইউনিভার্সিটিতে মাত্র 10% পাস করে, 90%ই ভুল করে, 90%ই ফেল করে। কারণ কি? ওই যে তোমরা মনে করো খুব সহজ। হ্যাঁ, এখন আসো, এখন খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এইখান থেকে দুইটা রুল আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, আমরা এখন পড়বো ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় বসে। আসো একটু রিভিশন দেই, আমরা একটু রিভিশন দেই। ভার্বের পাস্ট পার্টিসিপল কোথায় বসে? দেখো, ভার্বের পাস্ট পার্টিসিপল বসে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল পড়ছিলাম না একটু আগে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এরপরে খেয়াল করে দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, বি, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মডাল প্লাস বি প্লাস ভি থ্রি, তার মানে মডাল ভার্বের পরে যদি বি থাকে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, বাইয়ের আগে ভি থ্রি ফ্রম বসে। সেগুলো অনেকগুলোই তোমরা জেনে রাখো, বাট কোশ্চেন আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন আসে এই যে এটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, মিলন সাহেব কোন ইউনিভার্সিটি কোশ্চেন করবে না, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রশ্ন করা সামিল নাই এখানে। এখানে কোশ্চেন করে হচ্ছে ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। আজকে যদি মিলন সাহেব বলে যে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম দাও, দিতে পারবে না। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করে যে আমি সেকেন্ড টাইম নিব, তাহলেই কিন্তু হবে। এটা হচ্ছে স্বায়ত্তশাসিত, পাওয়ার বেশি, ইউনিভার্সিটিদের পাওয়ার বেশি থাকে। ঢাকা ইউনিভার্সিটি মনে করে আমি সেকেন্ড টাইম নিব না, তার মানে মিলন সাহেব না, যে কেউ বললে এটা হবে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এরকম ক্ষমা। ওকে, আসো এরপরে আসো, দেখো এই যে দা বার্ড হ্যাজ, এই হ্যাজের পরে কি হবে রে? এই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের কি হবে? এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এখন দেখো ফ্লাই, দেখো এই ফ্লাই, এই ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কি আমাকে একটু বলো, আমি দেখি কারা কারা জানো। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ফ্লাই এর পাস্ট পার্টিসিপল কি? ফ্লাই এর ভার্বের পাস্ট পার্টিসিপল কি বলো ভাইয়া? এই টপিকটা থেকে প্রশ্ন আসলে একবার খেলে দিবা, দেখি সবাই মনে রাখবা। দেখো ফ্লাই, ফ্লাই 1 নাম্বার রূপ, ফ্লিউ 2 নাম্বার রূপ, ফ্লোন 3 নাম্বার রূপ। যারা এই ভার্বগুলো চিনো না তারা এগুলা একটু তোমাদের যে কোনো বই থেকে, ক্লাস 8-9 এর বই থেকে তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়ে ফেলবা। তাহলে তোমাদের টেন্সও কাজে লাগবে, রাইট ফর্ম ভার্বও কাজে লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কাজে লাগবে, কন্ডিশনালে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। তাহলে খেয়াল করে দেখো, অনেকে অ্যান্সার ফ্লেট দিয়েছো, নাউজুবিল্লাহ মিন জালেক। তোমরা ভাবো ইডি থাকলেই পাস্ট পার্টিসিপল, এগুলা ভুল কথা ভাই। আমি আবার বলতেছি, তুমি এই জিনিসগুলা তোমরা যে কোনো বেসিক বই থেকে পড়ে নিও, নাহলে কিন্তু বিপদে পড়বা, নাহলে কিন্তু বিপদে পড়বা। ভাই ফাউন্ডেশন বইটা পড়লে না, হ্যাঁ এই বইটা পড়লে না, এই বইটা সবাই কালেক্ট, অলরেডি নতুন এডিশন চলে আসছে, নতুন এডিশনটা দেখো, নতুন এডিশনটা সবাই নিয়ে নাও। এবার আসো, তাহলে হ্যাজের পরে ভি থ্রি ফ্রম হবে, তার মানে ফ্লোন হবে। আমরা জানি ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। এবার আসো হ্যাভিং, হ্যাভিং এর পরে কে বসে? এই দেখো রে ভাইয়া, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, হ্যাভিং এর পরে ভার্বের কি বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে হ্যাভিং ডু হবে না, হ্যাভিং ডুইং হবে না, হ্যাভিং উইল ডু হবে না, হ্যাভিং ডান হবে। কি হবে বলো? হ্যাভিং ডান হবে। এইবার দেখো হ্যাজের পরে, হ্যাজের পরে ভি থ্রি ফ্রম, হ্যাজের পরে ভি থ্রি ফ্রম, আইএনজি হবে না, আইএনজি হবে না, পাস্ট ফর্ম হবে না। আনসার কি? গান। আনসার কি? গান। বুঝতে পেরেছো? এবার আসো, সবাই বুঝতে পারতেছো? এবার আসো, হ্যাভিং, হ্যাভিং এর পরে কি হয়? হ্যাভিং এর পরে ভি থ্রি, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং এর পরে ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। দেখো হ্যাভিং এর পরে ভাই পেড বেসে, পেড বেসে বই দিবি কেন? পেড বেসে শীট পাবা তোমরা। যারা আমাদের আইসিইউ বেসে ভর্তি হয়েছো তারা এই যে আমাদের শীটগুলা পাবা। শীট বই কেন ভাইয়া? এই যে শীট, এই যে শীট পাবা, 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জটা পাবা, ডিউ টার্গেট বুক পাবা, এই যে শীট। আজকে কিন্তু লাস্ট ডেট অফারের। তোমরা জানো যারা আমাদের আইসিইউ বেসে ভর্তি হবা
তাদের কিন্তু আজকে লাস্ট ডেট। ওকে, সো খেয়াল করে দেখো হ্যাভিং এর পরে V3 হবে। এবার দেখো হ্যাভিং অ্যাডজাস্টেড হইতে পারে, তার মানে হ্যাভিং অ্যাডজাস্টিং হবে না, হ্যাভিং অ্যাডজাস্ট হবে না। তাহলে দেখো V3 ফর্ম আছে দুইটায়, V3 ফর্ম আছে কয়টা? দুইটায়। এখন আসো, শি থার্ড পারসন সিঙ্গুলার, শি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। শি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। তাহলে শি কল মি নাকি শি কল্ড মি? এখন অনেকে বলবা এখানে তো এস বাই এস যুক্ত হইলো না। মনে রাখবা পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিটে এস বাই এস হয় না, পাস্ট ইনডিফিনিটে কলের সাথে কল্ড হয়, ইডি যুক্ত করতে হয়। তাহলে দেখো তুমি যদি ডি নাম্বার বসাও তাহলে কি হয়? শি কল মি, নো, হয় শি কলস মি অথবা শি কল্ড মি। প্রেজেন্ট টেন্স হলে শি কলস মি, আর পাস্ট টেন্সে হলে শি কল্ড মি। সো এখানে আমাদের ডি নাম্বার হবে না, অ্যান্সার এ। সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে দেখো হ্যাবের পরে V3, হ্যাবের পরে V3। এখন কত হলে ভাইয়া? V1 হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, V1 হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ, V2 হ্যাড, V3 হ্যাড। এটা অনেকে জানো না, ছোটবেলার পড়া। খেয়াল করে দেখো ভাইয়া, এখানে হ্যাবের পরে কি হবে? V3 ফর্ম হবে। উই হ্যাভ নেভার হ্যাড এ কার। আমরা জানি হ্যাভের V3 ফর্ম, হ্যাভের V3 ফর্ম হ্যাড হয়, হ্যাভের V3 ফর্ম কি হয়? হ্যাড হয়। এই জন্য অ্যান্সার কি হবে? উই হ্যাভ নেভার, এখানে হ্যাড হবে, উই হ্যাভ নেভার, এখানে কি হবে? V3 হবে। সবাই বুঝছো? ওকে ভাইয়া, বই কিনবো কিভাবে? যারা আমাদের ফাউন্ডেশন বই কিনতে চাও 01987446460 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? ওকে, এবার আসো দা থিফ হু ব্রুক। এবার দেখো ওয়াজ, ওয়াজ আমরা পড়ছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এরা প্যাসিভ বুঝালে এরপরে V3 ফর্ম বসে। আরো সহজ ভাবে বলি, বাইয়ের আগে, বাইয়ের আগে V3, বাইয়ের আগে V3, বাইয়ের আগে V3। খেয়াল করে দেখো বাই আছে, বাইয়ের আগে কি হবে? V3 হবে। তাইলে খেয়াল করে দেখো বাইয়ের আগে কি হবে? খেয়াল করে দেখো বাইয়ের আগে V3 ফর্ম হবে। এইবার দেখো ভাইয়া, অনেকেই একটা জিনিস ভুল করো, বিট, বিট এর পাস্ট পার্টিসিপল। খেয়াল করে দেখবা, মনে রাখবা, অনেকেই জানো না বিট, বিট দেখো এখানে দেখো, এটা আমি বিট না বলে তোমাদের একবার তিনটা ফর্মই দেখাই। দেখো বাইট প্রেজেন্ট ফর্মে, V1 এ বাইট, পাস্ট ফর্মে বিট, পাস্ট পার্টিসিপলে বিটেন। দেখো খেয়াল করে দেখো যে প্রেজেন্ট ফর্মে, খেয়াল করে দেখো প্রেজেন্ট ফর্মে হচ্ছে বাইট, পাস্ট ফর্মে হচ্ছে বিট, আর পাস্ট পার্টিসিপল কি? বিটেন। তো মনে রাখতে হবে তোমাদেরকে, মনে রাখতে হবে তোমাদেরকে। ভাই এটা কে কে ভুল করছো বলো? ও দুইটা টি, সরি আমি একটা টি দিছি। হ্যাঁ দেখো বাইট বিট বিটেন, বাইট বিট বিটেন, বাইট বিট বিটেন। তাহলে দেখো আমরা যে জিনিসটা পাচ্ছি, এইখানে বাইয়ের আগে V3 ফর্ম হবে, তাইলে বাইট হচ্ছে V1, আর বিট হচ্ছে V2, আর V3 ফর্ম হচ্ছে কি? বিটেন। তাইলে এখানে বলো, এখানে অবশ্যই কি হবে? বিটেন হবে। অনেকে বিটেড দিবা, নো হবে না, বাইট বিট বিটেন, বাইট বিট বিটেন। এগুলা তোমরা ভাইয়া যে কোনো বই থেকে পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবার আসো, এবার দেখো শি ওয়াজ অ্যারেস্ট, এই যে ওয়াজ এর পরে আমরা পড়ছিলাম এম ইজ আর ওয়াজ ওয়ার, এই যে ওয়াজ এর পরে V3 ফর্ম, এখানে অ্যারেস্ট হবে না। এরপরে খেয়াল করে দেখো, এরপরে দেখো ওয়াজ অ্যারেস্টেড হতে পারে, ওয়াজ অ্যারেস্টেড হতে পারে। এবার দেখো শির সাথে ওয়ার হয় না, আমরা জানি শি, শির সাথে ওয়ার হয় না, শি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এখানে কি হয় না? অ্যারেস্টেড হবে, এখানে ওয়াজ হয় না, ওয়ার হয় না। কোনটা হয়? অবশ্যই ওয়াজ হয়। শি ওয়াজ, শির সাথে ওয়ার হারাম। তাই দেখো এ বাদ সি বাদ। এবার দেখো ওয়াজ অ্যারেস্টেড, ওয়াজ অ্যারেস্টেড, এই দুইটা অপশন হতে পারে। এই দুইটা অপশনের মধ্যে কোনটা হবে? ভাইয়া আমরা, তোমরা যারা অপটিমিস্টিক ব্যাচে আছো তোমরা হচ্ছে ক্লাসে চলে যাও, এটা আবার পরে করে নিও, যাদের করা দরকার করে নিও, ঠিক আছে? বাকি অংশটুকু ওকে। খেয়াল করে দেখো ভাইয়া, ভাইয়া অন্য একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি, এখন মনে হচ্ছে যে আপনাদের ক্লাসই সবচেয়ে বেশি ভালো। এরকম আরো কয়েকদিন পর আরো বেশি বুঝবা, আফসোস হবে। মনে রাখবা আফসোস হবে, প্রতি বছরই আফসোস হয় স্টুডেন্টদের, অনেক স্টুডেন্টদের আফসোস হয়, প্রতি বছরই আফসোস হয়। আমাদের ক্লাস পরে করে, কিন্তু আমাদের ক্লাস যেভাবে আমরা বুঝাই, আমাদের যে অভিজ্ঞ শিক্ষক রয়েছে তারা যেভাবে পড়ান, অন্য প্ল্যাটফর্ম এভাবে পড়াতে পারে না, পড়া এসা হাহাকার করে, ভাইয়া ভুল হয়ে গেছে, সরি।
এখন কি করব, আমার তো কিছু করার নাই, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসো, শি ওয়াজ অ্যারেস্টেড, দুইটা অপশন আসে, মনে রাখবা। হি ইনভলভমেন্ট, ইনভলভমেন্ট হচ্ছে নাউন, মনে রাখবা নাউনের আগে সাবজেক্ট না, নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। যেমন আমরা বলি হার বুক, হিজ বুক, দেয়ার বুক, খেয়াল করে দেখো, হার বুক, হিজ বুক, দেয়ার বুক, তার মানে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। খেয়াল করে দেখো, এখানে হি ইনভলভমেন্ট হয় না, হার ইনভলভমেন্ট হয়। কি হয়? হার ইনভলভমেন্ট। হি ইনভলভমেন্ট এটা ভুল, আমরা জানি ইনভলভমেন্ট হচ্ছে নাউন, নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়, এই জন্য অ্যান্সার কি হবে? বি হবে। কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া? ভাইয়া ঠকছে রে, ঠকছে। হ্যাঁ, খেয়াল করে দেখো, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো আমরা V3 ফর্ম গুলো এভাবে ইউজ করি। এবার আসো, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ইউজ করব? জাস্ট, জাস্ট নাও, মনে আছে? জাস্ট, জাস্ট নাও, দেখো, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, নেভার, আপ টু নাও, ঘটেছে, করেছে, চলছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলা বুঝালে কি হয়? ওকে, খেয়াল করে দেখো, এগুলা বুঝালে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়াট। সবাই একটু রিভিশন দাও, সবাই একটু পড়ো প্লিজ। ভাইয়া ক্লাসের পরে ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, জাস্ট, জাস্ট নাও। আচ্ছা, তোমাদের এটা একটা ভুল ধারণা হইতে পারে ভাইয়া, যারা লেকচার শিট, যারা আমাদের আইসিবিএস ফুল কোর্সে ভর্তি হচ্ছে, লেকচার শিট গুলো আমরা পাঠিয়ে দিব আগামী সপ্তাহের মধ্যে, সবাই বাসায় চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, আমরা ভুল করি না। হ্যাঁ, অনেকে ভুল করো নাই, যারা ভুল করছো এখন এরা আবার নক দিচ্ছে যে ভাই আপনাদের ক্লাসে ভর্তি হবো। ইয়েস, মাশাআল্লাহ, অ্যানসার করা দিয়েছে, সাফায়েত কবির অ্যানসার করেছে। ওকে, খেয়াল করে দেখো, এখানে দেখো আপ টু নাও আছে, দেখো জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, লেটলি, এভার, নেভার, আপ টু নাও। তাহলে আপ টু না থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মানে সেন্ট হবে না, সেল সেন্ট হবে না, হ্যাড সেন্ট হবে না। এখানে আমাদের জানি হ্যাভ সেন্ট হবে। অনেকে বলবে হ্যাড সেন্ট হলো না কেন? এটা পাস্ট পারফেক্ট, আমরা জানি পাস্ট পারফেক্ট না, আমরা জানি কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। আবার দেখো, এটা আরো সহজ, হ্যাভের পরে কি হয়? V3 ফ্রম হয়, এটা এর আগে পড়েছি, হ্যাভের পরে V3 ফ্রম হয়। এবার আসো, এবার দেখো, বিন, এভার আছে, তাহলে এভার আছে, তাহলে বিন আছে, V3 ফ্রম আছে, জাস্ট আমরা ইউর সাথে আমরা জানি কে হয়? হ্যাভ হয়, তাহলে কি হবে? হ্যাভ ইউ এভার বিন। তাহলে বিন, V3 ফ্রম আছে, তোমাকে জাস্ট হ্যাভ নিতে হবে, তোমাকে জাস্ট কি নিতে হবে? হ্যাভ নিতে হবে। এবার দেখো পরেরটা কি বলেছে, ডু ইউ লাইক প্যারিস? আই ডোন্ট নো। ডু ইউ লাইক প্যারিস? তুমি কি প্যারিসকে পছন্দ করো? আই ডোন্ট নো, আমি জানি না, আই ড্যাশ দেয়ার, তার মানে নেভার আছে, দেখো আই নেভার ওয়েন্ট হবে না, ডিডেন্ট গো হবে না, হ্যাভেন্ট বিন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আই নেভার ওয়েন্ট হবে না, আই ডিডেন্ট গো দেয়ার হবে না, আই নেভার গন হবে না, আই হ্যাভ নট বিন দেয়ার হবে। তাহলে এইখানে খেয়াল করে দেখো কেন এটা হয়েছে। মনে রাখবা, কোন একটা কাজ আগে থেকে শুরু হয়েছে। ধরো আমি বাংলাদেশে থাকি, আমি কি আজকে থেকে বাংলাদেশে থাকি? আমি আজকে থেকে বাংলাদেশে থাকি না, আমি আজকে থেকে বাংলাদেশে থাকি না, আমি অনেক দিন আগে থেকে বাংলাদেশে থাকি। মনে রাখবা, কোন একটা কাজ, আমি যখন টেন্সের ক্লাস করাই, তোমরা অনেকে আমার টেন্সের ক্লাস করছো, বা আমাদের স্যাররা যখন পড়ায়, টেন্সের কাহিনী কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাহিনী কি? যখন কোন একটা কাজ আগে শুরু হয়েছে, শেষও প্রায়, ফলাফল বিদ্যমান, এটা আমি এভাবে বুঝাই। ধরো তুমি হচ্ছে, তোমার কোনো বড় ভাই, প্রেম ভালোবাসা তো হারাম, ধরো তোমার কোনো বড় ভাই ভুল করছে, কোনো বড় ভাই, ধরো জলিল সাহেব, তোমার বড় ভাই জলিল জরিনাকে ভালোবেসেছিল, জরিনাকে ভালোবেসেছিল, ওই জরিনা ছ্যাঁকা দিয়েছে, ছ্যাঁকা দেওয়ার পরে খেয়াল করে দেখো সব ভুলে গেছে, কিন্তু মাঝে মধ্যে বুকের ভিতরে চিনচিন ব্যথা হয়। এই যে ফলাফলটা বিদ্যমান রয়েছে, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। যেমন এখানে বলেছে ডু লাইক প্যারিস? আই ডোন্ট নো, আই ড্যাশ দেয়ার। যে আরে ভাই, আমি সেখানে কখনোই থাকতাম না, কখনোই ঘটেনি, কখনোই করেনি, এরকম যদি বুঝায়, তাহলে আমাদের কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো আমাদের অ্যান্সার কি হবে? হ্যাভেন্ট বিন দেয়ার, আই হ্যাভেন্ট বিন দেয়ার, আমি সেখানে কখনো থাকিনি। বা 3 নম্বরে হ্যাড কেন হইল না? হ্যাড কেন হবে রে ভাইয়া? এটা তো এভার আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হ্যাড তো পাস্ট পারফেক্ট টেন্স। ব্যাট 2 এর ডি হবে না? হ্যাভ নেভার হ্যাভ বিন, নাউজুবিল্লাহ, এ কি প্রশ্ন করে রেগুলা? খেয়াল করে দেখো, উই হ্যাভ নেভার হ্যাভ বিন জীবনও হয়, উই হ্যাভ নেভার হ্যাভ বিন হবে জীবনও? হবে না। ওকে, এবার আসো, জাস্ট নাও আছে, জাস্ট নাও থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। হি হ্যাজ হ্যাড, আমি জানি হি সিঙ্গুলার, এই জন্য হ্যাজ হয়েছে, আর হ্যাজ এর পরে কি হয়েছে?
V3 হয়েছে, হ্যাজের পরে V3 হয়েছে। আমরা জানি হ্যাভের V3 ফর্ম কি, হ্যাড। এবার দেখো ইয়েট আছে, কি আছে, ইয়েট, তাহলে আই এর সাথে কি হবে, আই হ্যাভ নট। আবার দেখো হ্যাভ আছে, হ্যাভের পরে কি হবে, V3 হবে। হ্যাভ আছে, হ্যাভের পরে কি হবে, B3 হবে। ঠিক আছে, এরপর দেখো আই হ্যাভ, হ্যাভের পরে V3 হবে, সো আমাদের V3 কি, হ্যাড। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? কারো কারো কোয়েশ্চেন আছে ভাইয়া? কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মনে রাখবা টেন্স, তোমরা টেন্স যদি পারো তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম ভার্ব 50% কভার হয়ে যাবে। এগুলো কিন্তু টেন্সের ব্যবহার, এগুলো কিন্তু টেন্সে পড়ছো তোমরা, তাই না? ভাই 8 সি হবে না? 8 সি তো দিছি ভাইয়া। ওকে, এবার আসো নেক্সট। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলো টেন্সের ব্যবহার। তো টেন্সের কিন্তু আমাদের স্যার বিস্তারিত পড়াইছে তোমাদেরকে। এবার আসো নেক্সট, ভার্ব প্লাস আইএনজি আর টু প্লাস ভার্বের মিশ্রণ। আমরা আগে ভার্ব প্লাস আইএনজি পড়ি। আসো এটা গল্প দিয়ে মনে রাখবো। প্রেম ভালোবাসা হারাম, মহসিন ভাই বলেছে প্রেম ভালোবাসা স্টার্ট করা যাবে না। তার মানে মহসিন ভাই সাজেস্ট করেছে, দেখো মহসিন ভাই সাজেস্ট করেছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এটা স্টপ করা যাবে না। সবাই মনোযোগ দাও। প্রেম ভালোবাসা হারাম, দেখো মহসিন ভাই সাজেস্ট করেছে, সাজেস্টের পরে আইএনজি। মহসিন ভাই বলেছে প্রেম ভালোবাসা হারাম, এটা স্টার্ট করা যাবে না, এই স্টার্টের পরে ভার্ব প্লাস আইএনজি। স্টপ করা যাবে না, স্টপের পরে ভার্ব প্লাস আইএনজি। কিপ ইন মাইন্ড, মহসিন ভাই বলছে মনে রাখো, কিপ ইন মাইন্ড, কিপের পরে আইএনজি, মাইন্ডের পরে আইএনজি। মনে রাখো, তোমাকে কনসিডার করতে হবে, মনে রাখবা কনসিডার করতে হবে, এই প্রেম ভালোবাসা কনসিডার করতে হবে। ও কেউ যদি, ও কোনো মিস, মিস যদি তোমাকে মেনশন করে তুমি কি করবা না, পাত্তা দিবা না। কোনো মিস যদি তোমাকে মেনশন করে তুমি পাত্তা দিবা না। মহসিন ভাই বলছে যে তুমি যদি বিপদে পড়ো, এই প্রেম ভালোবাসা কইরা কেউ তোমাকে হেল্প করবে না। ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প, উইথ এ ভিউ টু, তোমার উদ্দেশ্য হচ্ছে উইথ অ্যান আই টু লুক ফরওয়ার্ড টু, হে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু লুক ফরওয়ার্ড টু, তোমাকে এগুলা বাদ দিতে হবে। এরপরে বলেছে এগুলা হেড করতে হবে, প্রেম ভালোবাসা হেড, ঘৃণা করতে হবে। কন্ট্রিবিউট টু, তোমাকে ফ্যামিলির জন্য কন্ট্রিবিউট করতে হবে। তোমাকে অভ্যস্ত হইতে হবে, হ্যাবিচুয়েটেড টু, ভালো জিনিসে অভ্যস্ত হইতে হবে। তোমাকে উদ্দেশ্য, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাকাস্টমেট টু, এই যে ভার্বগুলো আছে এদের পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। এগুলো গল্প দিয়ে পড়া যায়, বাট গল্প পড়ার দরকার নাই। তুমি এই ওয়ার্ডগুলো 39 বার পড়বা। কতবার? 39 বার পড়বা, তাহলে মনে থাকবে। ঠিক আছে, আসো খেয়াল করে দেখো। প্রিপোজিশনের পরে আইএনজি, হোয়াইলের পরে আইএনজি, স্টার্ট, স্টপ। খেয়াল করে দেখো, এগুলো আরো কয়েকটা আছে যেটা আমরা শুরুতে লিখেছিলাম। দেখো এখানে দেখাই, এই যে স্টার্ট, স্টপ, সাজেস্ট, কিপ, মিস, মাইন্ড, মেনশন, এনজয়, কনসিডার, অ্যাভয়েড, ক্যান নট হেল্প, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, লুক ফরওয়ার্ড টু, হেড, কন্ট্রিবিউট টু, হ্যাবিচুয়েট টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাকাস্টমেট টু, কমিট টু। প্রিপোজিশন হোয়াইল, এদের পরে আইএনজি বসে। প্রিপোজিশন হোয়াইল, এদের পরে কি, আইএনজি বসে। আসো খেয়াল করে দেখো ভাইয়ারা, দেখো খুব ইজিলি তুমি বুঝতে পারবা। দেখো অ্যান্সার করো। মাইন্ডের পরে কি ভাইয়া, এই যে দেখো একটু আগে আমরা পড়েছি, দেখো আবারও পড়াচ্ছি, লাস্টবার মতো সবাই রিডিং পড়ো, একটু আমার সাথে রিডিং পড়ো ভাইয়া প্লিজ। বলো স্টপ, স্টার্ট, সাজেস্ট, সবাই প্লিজ, আল্লাহ আছেন উপরে, পড়তে হবে। ভাইয়া বিউপি আর জাহাঙ্গীরনগর কোশ্চেন প্যাটার্ন কি আলাদা? হ্যাঁ, বিউপি এবং জাহাঙ্গীরনগর, যেমন বিউপিতে কোশ্চেন প্যাটার্ন হয় ইংলিশে, সো ওইটার প্রিপারেশন আলাদা। অনেকে কি করে জানো, অনেকে বলে তোমার বিউপি হয়ে যাবে। আরে ভাই, বিউপি তো তোমাকে ইংলিশে পড়াইতে হবে, ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন। আর আমরা আমাদের আইসিইউ কোর্সে আমরা 11টা বিশ্ববিদ্যালয়ে 18টা ইউনিটে পড়াচ্ছি, সো যেগুলো বাংলা ভার্সনে আছে। ওকে, সো খেয়াল করে দেখো যে স্টপ, সাজেস্ট, স্টার্ট, কিপ, মিস, মাইন্ড, মেনশন, এনজয়, 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 কনসিডার, 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 অ্যাভয়েড, 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 এনজয়, এনজয়, অ্যাভয়েড, অ্যাভয়েড, এনজয়, অ্যাভয়েড, কনসিডার, মেনশন, মাইন্ড, cannot help, couldn't help, with a view to, look forward to, with an eye to, hate, contribute to, habituate to, ও হেটের সাথে ডিসলাইক তো লিখে রাখো, dislike, okay, habituate to, object to, confess to, accustomate to, commit to, preposition, while, এদের পর আইএনজি, এদের পরে কি বসে, আইএনজি বসে। 39 বার পড়বা, কতবার? 39 বার। ওকে, এবার আসো, আমরা এখন প্র্যাকটিস করব। এখন আমরা কি করব? প্র্যাকটিস করব। সবাই প্র্যাকটিস করো, দ্রুত দ্রুত।
খেলে দাও সবাই সবাই আনসার করো সবাই। সবাই অ্যান্সার করো দ্রুত। এগুলো 39 বার পড়লে খেলা শেষ। আমি আবার বলছি ভাইয়া, রাইট ফর্ম অফ ভার্বের এই ক্লাসটা করলে তোমার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ভাইয়া ভর্তি হবো কিভাবে? ভর্তি হবা ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা, ওয়েবসাইটে গিয়ে তোমরা কিভাবে এই ফ্রি পিডিএফটা পাবা এটা আমি দেখাই দেওয়ার সময় ওইটা দেখাই দিব, ঠিক আছে? অর্থী বলছে এত ইজি ভাইয়া, এগুলোই আসে। এগুলাই দেখো, ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহীতে আসছে, তারপর হচ্ছে রুয়েটে আসছে, ঠিক আছে? তারপরে দেখো রাজশাহী ইউনিভার্সিটি আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসছে। সো ভাইয়া এগুলা তো ওকে। সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে মাইন্ডের পরে কি আইএনজি, অ্যাভয়েডের পরে কি আইএনজি, উইথ এ ভিউ টুর পরে কি হবে আইএনজি হবে, তারপরে লুক ফরওয়ার্ড টুর পরে কি হবে আইএনজি হবে, লুক ফরওয়ার্ড টু সিং। এরপরে দেখো উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টুর পরে কি হবে কন্ট্রোলিং। কনসিডার আছে, কনসিডারের পরে কি হবে আইএনজি হবে, কনসিডার আছে কি হবে আইএনজি হবে। এনজয় আছে, এনজয়ের পরে কি হবে আইএনজি হবে। এখন দেখো আইএনজি দুইটা অপশনে আছে, এখানে আছে লিসেনিং আর হচ্ছে লিসেনিং টু মিউজিক। এখন কোনটা হবে বলো, আমি একটু দেখতে চাই কে কার বেসিক কেমন। এখানে প্রথম 60টার মধ্যে 60টা কার হয়েছে বলো? 60টার মধ্যে কার কয়টা হয়েছে? ষাটটার মধ্যে 60টা হয়েছে কার? ভাই এগুলা কি দেখো ভাইয়া, এগুলা ফাউন্ডেশন বইতে খুব সুন্দর ভাবে একবার আমি যেভাবে পড়াচ্ছি তোমরা দেখবা, বইটা খুললে রাইট ফর্ম অফ ভার্ব টপিকে গেলেই জাস্ট হচ্ছে তুমি ইয়েতে যাবা, যারা খুঁজে পাও না তোমরা হচ্ছে সূচিপত্রে যাবা, সূচিপত্রে গিয়ে রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটা আছে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্ব এখানে দেখো, রাইট ফর্ম অফ ভার্ব টপিকে যাবা, এখানে খুব সুন্দরভাবে একবারে প্রত্যেকটা জিনিস আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা প্র্যাকটিস করবা। দেখো বইতে অনেক অনেক কোশ্চেন আছে, মজার ব্যাপার হচ্ছে এইটাই, বই থেকে যত বেশি প্র্যাকটিস করবে, যেমন এই দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, সবগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। কত নাম্বার পেজে? এটা হচ্ছে যাদের কাছে আগেরটা আছে, যাদের কাছে আগেরটা আছে তারা এখানে পেয়ে যাবা। খেয়াল করে দেখো ভাইয়া, সব হয়েছে। তো এখানে দেখো যে এখানে দিস ডেজ মোস্ট অফ দা, দেখো ভাইয়া 3 নাম্বারটা, 3 নাম্বারটা কি সমস্যা ভাইয়া? 3 নাম্বারটা দেখো এখানে উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টুর পরে কি হবে? আরে উইথ এ ভিউ টু পরে আইএনজি হবে। ওকে দেখো ভাইয়া বই এটা তো অলরেডি বলেছি ভাইয়া, আমি আবারও তোমাদেরকে বলতেছি তোমরা যে ভুলটা করো, দেখো আমরা প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকটা জিনিস এখানে যারা আছি, এখানে আমরা যারা আছি তো আমাদের কিন্তু এই পড়াগুলো ছোটবেলার পড়া, কিন্তু আমরা যে ভুলটা করি আমরা এগুলা ছোটবেলা থেকে গুরুত্ব দেই না, আমরা এগুলো গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের আজকে এই অবস্থা, ঠিক আছে? ভাইয়া এগুলা কি আগে থেকেই পড়া? হ্যাঁ এগুলা তোমাদের আগের পড়া ছিল ভাইয়া, এখন তোমরা যদি না পড়ো তাইলে তো কিছু করার নাই। ওকে, এগুলো মুখস্থ করতে হবে ভাই, আর কিছু না।
আচ্ছা আমরা 1 থেকে 7 এর মধ্যে বলছিলাম কার কয়টা, এবার দেখো 8 নাম্বার দেখো, দিস ডেজ মোস্ট অফ দ্য টিনেজার্স এনজয়, এনজয়ের পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। যদি ভার্ব প্লাস আইএনজি হয় দুইটা অপশনে আছে, একটা হচ্ছে লিসেনিং টু আর একটা হচ্ছে লিসেনিং। মনে রাখবা লিসেন টু, মনে রাখবা লিসেন টু কোনো কিছু শোনা মনোযোগ দিয়ে বুঝালে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিসেন টু হয়। সো এই জন্য আমাদের অ্যান্সারটা কি হবে, লিসেনিং টু মিউজিক, লিসেনিং টু রহিম, লিসেনিং টু করিম। তার মানে কোনো কিছু করিম স্পিচ, লিসেনিং টু করিম স্পিচ, লিসেনিং টু রহিম স্পিচ, কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা বুঝালে লিসেনিং টু হয়, লিসেন টু হয়। সো সেক্ষেত্রে আমরা বলি লিসেন টু মি। সো এই ক্ষেত্রে আমাদের কি হবে এইটা। ভাই 6 নাম্বারটা টু গোয়িং কেন হইলো না, 6 নাম্বারটা কনসিডারের পরে কেন টু হবে রে ভাই, শুধু কনসিডার। আমরা এখানে দেখো কনসিডারের সাথে কি টু আছে, এখানে শুধু কনসিডার আছে, কনসিডারের সাথে কি টু আছে, টু নাই, এই জন্য টু হবে না। এবার আসো নেক্সট, আরো কিছু কোয়েশ্চেন আছে, করো করো। এনজয়, স্টপ, সাজেস্ট, মাইন্ড, স্টপ, লুক ফরওয়ার্ড টু, ওর্থ। ওর্থ তো একটা তখন ছিল না, ওর্থ তো একটা লিখে রাখো, মাইন্ড ওর্থ, ওর্থ তো একটা লিখে রাখো। সবাই দ্রুত আনসার করো। আমাদের পেড বেসে জিকে ক্লাস হচ্ছে, হ্যাঁ পেড বেসে জিকে ক্লাস হচ্ছে। যারা আমাদের সেকেন্ড টাইমার, হ্যাঁ চয়ন মোল্লা, এগুলো তোমাদের ছোটবেলায় যদি তোমরা পড়তা এগুলো তোমাদের নতুন করে পড়া লাগতো না। দেখো ভাই 8 নাম্বারটা বুঝি না, 8 নাম্বারটা ভাইয়া লিসেনিং টু আর লিসেনিং এর মধ্যে পার্থক্য। লিসেন সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, লিসেন টু রহিম স্পিচ, লিসেন টু করিম স্পিচ, লিসেন টু মিউজিক, এই জন্য আমাদের লিসেনের সাথে টু বসাইতে হবে। এবার আসো খেয়াল করে দেখো, এনজয়, এনজয়ের পরে কি হবে, আইএনজি হবে। স্টপের পরে কি হবে, আইএনজি হবে। সাজেস্টের পরে কি হবে, সরাসরি আইএনজি হবে। তো সাজেস্টের আলাদা রুল আছে বুঝছো, সাজেস্ট এটা যখন সাবজেক্টিভ ভার্ব হিসেবে কাজ করবে, সাবজাংটিভ মোড একটা টপিক আছে তোমাদের সাবজাংটিভ, এটা আমরা পড়াবো পেড বেস, এগুলো আরো বিস্তারিত পড়াবো, কারণ রাইট ফর্ম ভার্ব একটা টপিকে তো সবকিছু কভার আমরা করার জন্য যা যা লাগে এগুলো দিয়েছি, বাট এগুলো আলাদা টপিক। যেমন মডাল ভার্ব আলাদা টপিক, পজিটিভ ভার্ব আলাদা টপিক, সাবজাংটিভ ভার্ব আলাদা টপিক, এগুলো আবার আমরা আলাদা পড়বো। সো খেয়াল করে দেখো এখানে আমাদের যে জিনিসটা আছে, সাজেস্টের পরে আইএনজি, মাইন্ডের পরে আইএনজি, স্টপের পরে কি আইএনজি। তাহলে এখন দেখো আইএনজি আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়াইন্ড স্টপড ব্লোয়িং। এরপর দেখো কই যেন, হ্যাঁ লুক ফরওয়ার্ড টু, লুক ফর টু এর পরে কি আইএনজি বসে। আবার দেখো ওর্থ, ওর্থের পরে আইএনজি, এখন আইএনজি এতে আছে, বিতে আছে, সিতে আছে, ডিতে আছে। আচ্ছা এটাতে তোমাদেরকে আমি অপশন বাই অপশন বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। 13 নাম্বার, আগে এই 15 নাম্বারটা বুঝো, যে ইনস্পাইট অফ এভরিথিং লাইফ ইজ ওর্থ, এই ওর্থের পরে সব জায়গায় আইএনজি আমরা দেখতে পাচ্ছি। এখন কোনটা নিব, দেখো ইনস্পাইট অফ এভরিথিং লাইফ ইজ, জীবন, জীবন কি খায়, জীবন কি খায়, জীবন কি গান গায়, জীবন কি ড্যান্স করে, নাকি জীবন বেঁচে থাকে, জীবন বেঁচে থাকে, এজন্য কি হবে লিভিং। আর 13 নাম্বারটা দেখো, দ্য ওয়াইন্ড সাবজেক্ট ঠিক আছে, স্টপের পরে টু প্লাস হবে না, ইনফিনিটিভ হবে না। এবার দেখো স্টপের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে না। দুইটা অপশন আছে, ওয়াইন্ড স্টপড আফটার ব্লোয়িং, না স্টপের পরে সরাসরি কি আইএনজি বসে, এখানে প্রিপোজিশন লাগে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, দ্য ওয়াইন্ড স্টপড ব্লোয়িং। কার কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া, কার কোনো কোয়েশ্চেন আছে, এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার? ওকে, এবার আমরা পড়বো ইনফিনিটিভ কোথায় বসে। এখন আমরা পড়বো কি টু প্লাস ভার্বের বেস ফর্ম কোথায় বসে, যাবো সামনে, আসো আমরা এখন টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবো। ইনফিনিটিভ কোথায় বসে, এই যে দেখো ওয়ান্ট, খেয়াল করে দেখো, ওয়ান্ট, ফেল, অফার, প্ল্যান, প্রিপেয়ার, রেডি, রিফিউজ, ট্রাই, ওয়েট, উইশ, ইন্টেন্ট, অ্যাপ্ট, ইম্পর্টেন্ট, বাউন্ড, সিম, নেসেসারি, সিম, নেসেসারি, এগুলো আমরা পড়ছিলাম মনে আছে একবার প্রথম স্লাইডে। দেখো একবার প্রথম স্লাইডটা দেখাই, এখানে দেখো প্রথম স্লাইডটা কি আছে, দেখো প্রথম স্লাইড একবারে দেখি, দেখো কি বলেছে এখানে, দেখো ওয়ান্ট, ফেল, অফার, প্ল্যান, প্রিপেয়ার, রেডি, রিফিউজ, ট্রাই, ওয়েট, উইশ, ইন্টেন্ট, অ্যাপ্ট। সো উইশের ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করছিলাম, যদি উইশের পরে সাবজেক্ট থাকে তাহলে তুমি কি নিবা, সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম নিবা, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, পড়াই দিছি কিন্তু।
এরপর দেখো ইন্টেন্ট, অ্যাপ্ট, ইম্পর্টেন্ট, নেসেসারি, ডিফিকাল্ট, বাউন্ড, সিন। 39 বার পড়বা। কতবার? 39 বার পড়বা। কতবার পড়বা? 39 বার পড়বা। জীবন আর ভুলবা না। ওকে, আচ্ছা আসো আমরা এখন দেখি কি হয়। দেখো এইখানে দেখো আমাদের কি আছে, ওয়ান্ট আছে। দেখো ওয়ান্ট, এই যে ওয়ান্ট, ফেল, অফার, প্ল্যান, প্রিপেয়ার। সো ওয়ান্টের পরে কি, টু প্লাস ভার্বের বেস ফ্রম। আবার দেখো ফেল, ফেলের পরে কি, টু প্লাস ভার্বের বেস ফ্রম। রিফিউজ, টু প্লাস ভার্বের বেস ফ্রম। ওয়ান্ট, টু প্লাস ভার্বের বেস ফ্রম। নেসেসারি, টু প্লাস ভার্বের বেস ফ্রম। সিম, টু প্লাস ভার্বের বেস ফ্রম। তাসনিম বলছো ভাইয়া আপনাদের বুঝি নাই ভাইয়া, কি বলছো? হ্যাঁ, আমাদের কমার্স সেন্টার্স মোদের বিদ্যালয় আর আমরা একসাথে। ওকে, আচ্ছা সো খেয়াল করে দেখো ভাইয়া, অ্যান্সার করে ফেলো। এইখানে দেখো ওয়ান্ট আছে, ওয়ান্টের পরে ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্বের বেস ফ্রম। হতে পারে, ইটিং হবে না, দা ইট হবে না, শুধু ইট হবে না, অ্যান্সার কি টু ইট। কি ভাইয়ারা কঠিন? এরপরে দেখো ফেল, ফেলের পরে কি, টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু পাস। রিফিউজ, টু প্লাস ভার্বের বেস ফ্রম, টু হেল্প। ওয়ান্টের পরে টু প্লাস ভার্বের বেস ফ্রম, বি হবে না, তারপরে ইউ আর হবে না, উইল বি হবে না, কি হবে, টু বি। এবার দেখো নেসেসারি, নেসেসারি পরে কি, টু প্লাস ভার্বের বেস ফ্রম। ওকে, এবার আসো সিম, সিমের পরে কি, টু প্লাস ভার্বের বেস ফ্রম। আহ, এই যে ওয়ার্ডগুলো তুমি 39 বার পড়বা, আর কিচ্ছু লাগবে না। বুঝছো? সবাই ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বলি যে তোমরা এখানে যারা আছো, বা পিডিএফ কোথায় বা, আচ্ছা পিডিএফ দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। এবার দেখো তোমাদের বলছিলাম সিন্সের আগে, সিন্সের আগে প্রেজেন্ট থাকলে, কি থাকলে, প্রেজেন্ট থাকলে পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে প্রেজেন্ট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। একটু আগে পড়াইছিলাম। আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট। পড়ছিলাম কিনা বলো? সিন্সের আগে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে তো কি বললাম ভাইয়া? দেখো সবাই মনোযোগ দাও ভাইয়া। আচ্ছা তোমাদের আমি বলি কিভাবে তোমরা পিডিএফটা পাবা, না হলে তো বুঝবা না। তোমরা পিডিএফটা পাবা হচ্ছে educationbd.com এ যাবা, লিখবা educationbd.com, লিখো। যারা পিডিএফ খুঁজে পাও না, তোমরা গুগলে যাও, দেখো তোমরা গুগলে যাও, গিয়ে হচ্ছে educationbd.com লিখবা। লিখার পরে দেখবা আমাদের এখানে হোম পেজ আসবে। আসার পরে দেখো তুমি এইচএসসি কোন ব্যাচের, 26 ব্যাচের ধরো, জাস্ট তুমি ধরো এসএসসি 26 ব্যাচের সকল কোর্স, এই যে এখানে যাবা, গিয়ে হচ্ছে দেখবা, ও আমার এখানে লগ ইন করা নাই, আচ্ছা আমি লগ ইন করতেছি, লগ ইন করতেছি, লগ ইন করে তারপরে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখো, হ্যাঁ এই লগ ইন করার পরে দেখো এই যে 26-এর আমরা ঢুকলাম। অন্য একটা আইডি, হ্যাঁ আস্তে আস্তে লগ ইন আসছে। দেখো এখানে তুমি যাবা, যাওয়ার পরে অনেকগুলা নিচে অনেকগুলা কোর্স আছে, এবং ওই কোর্সের মধ্যে দেখো ফাউন্ডেশন কোর্স নামে অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স আছে। দেখো অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স বিনামূল্যে, গেছো দিয়ে তুমি হচ্ছে যাবা, এখানে ঢুকবা বিস্তারিত। এই ফ্রি ফাউন্ডেশন কোর্সে গিয়ে দেখবা এখানে পরবর্তী ধাপে যাও, মানে তুমি শেখা চালিয়ে যাবা। পরবর্তী ধাপে গিয়ে দেখো আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমরা নিয়েছি। বাংলা দেখো আমরা অলরেডি বাংলা 60টা ক্লাস নিয়েছি, জেনারেল নলেজে 5টা ক্লাস নিয়েছি, ইংলিশে 5টা ক্লাস অলরেডি নিয়েছি, আজকে 6 নাম্বার ক্লাস, এটা আপলোড হয়ে যাবে। এবার দেখো ক্লাস পিডিএফ, তোমরা এইখানে এই যে দেখো বাংলার পিডিএফ, তারপরে দেখো ইংরেজির পিডিএফ, ঠিক আছে। এই যে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাস শেষ হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এবার দেখো টেন্স পার্ট 1, পার্ট 2, আজকে চলে যাবে রাইট ফর্ম অফ ভার্ব।
সো তোমরা কিন্তু এই যে এগুলা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছ। সো যারা পিডিএফ নিয়ে এতদিন টেনশনে ছিলা, এখানে গেলেই তোমরা পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা আবার বুঝাচ্ছি, তোমরা আমাদের কোথায় যাবা, আমাদের জাস্ট হচ্ছে তুমি এডুকেশনের bd.com এ যাবা। আর আচ্ছা, আজকে যেহেতু তোমাদের লাস্ট ডে আমাদের অফারের, এই প্রথমে ঢুকলে ডিউ আইসিউ বেস অথবা কমার্সের কোর্স আছে, ডিউ আইসিউ কমার্স একটা সি ইউনিট কমপ্লিট কোর্স আছে। সো দেখো আজকে কিন্তু আর মাত্র 12 ঘন্টা আছে, 12 ঘন্টার মধ্যে কিন্তু অফার শেষ হয়ে যাচ্ছে। সো এখানে গিয়ে তোমরা হচ্ছে এখনই ভর্তি হও, এখানে গেলে তোমাদের বাকি চলে আসবে, পেমেন্ট সিস্টেম চলে আসবে, ভর্তি হয়ে যাবা। আর প্রোমো কোড ইউজ করতে পারো তোমরা প্রোমো কোড ইউজ করলে তোমাদের একটা গিফট আছে। প্রোমো কোডটা আমি লিখে দিচ্ছি, DUICUB100, DUICUB100 লিখলে তোমরা হচ্ছে একটা প্রোমো পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। সো তোমরা যারা হচ্ছে পিডিএফ পাও না বা যারা ভর্তি হতে চাও, তারা তো বুঝতে পারতেছো নাকি কিভাবে ভর্তি হবা। ওকে, আচ্ছা আমরা চলে যাই আমাদের পড়ায়, আসো। ওকে, যেখানে ছিলাম দেখো, সিন্সের আগে প্রেজেন্ট থাকলে তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যেমন দেখো সিন্স আছে, এর আগে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে পরে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের গঠন কি তোমরা গত ক্লাসে পড়েছো, হ্যাড প্লাস B3 হয়। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, হ্যাড প্লাস কি B3। তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের কোনটা হবে, হ্যাড B3, বি নাম্বার। আবার দেখো সিন্সের আগে প্রেজেন্ট টেন্স, সিন্সের আগে প্রেজেন্ট, তার মানে কি হবে পাস্ট ইনডিফিনিট, তাহলে মিটের পাস্ট কি মেট। এবার দেখো এখানে লাস্ট আছে, দেখো আই লাস্ট ভিজিটেড, ভার্বের পাস্ট ফর্ম, তার মানে আগে কি হবে প্রেজেন্ট হবে। তাহলে 10 ইয়ার্স, 10 ইয়ার্স হচ্ছে প্লুরাল, এবং আমরা জানি সিন্সের আগে যদি সময় থাকে 10 ইয়ার্স হ্যাভ পাস্ট, 2 ইয়ার্স হ্যাভ পাস্ট, 2 ডেজ হ্যাভ পাস্ট, তো সেক্ষেত্রে আমাদের কি হয় প্রেজেন্ট পারফেক্ট হয়, 10 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই লাস্ট ভিজিটেড। আবার দেখো সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে আগে কি হবে প্রেজেন্ট হবে, কি হবে প্রেজেন্ট হবে, তার মানে কি হবে নাথিং ইজ ডান। আরেকটা হচ্ছে হ্যাজ বিন ডান, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টে। তো মনে রাখবা সিন্স এবং ফর থাকলে, সিন্স এবং ফর থাকলে টেন্সের ক্লাসে তোমাদেরকে পড়াইছে, তোমাদের এগুলা পড়ানো হয়েছে, সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট আমরা প্রাধান্য দেই, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট না নিয়ে কি নিব, হ্যাজ বিন ডান। আবার দেখো সিন্সের আগে যে দেখো প্রেজেন্ট পারফেক্টে আমরা নিছি, তার মানে পরে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে মিট হবে না, হ্যাড মেট হবে না, উড মেট হবে না, অ্যান্সার কি হবে আই মেট ইউ লাস্ট। এরপর দেখো সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে এখানে দেখো সিন্স আছে, তাহলে আমরা সিন্স থাকলে কাকে গুরুত্ব দিব, প্রেজেন্ট পারফেক্টকে নিব। এবার দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি হবে পাস্ট ইনডিফিনিট। এখানে সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট, তার মানে পরে কি হবে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট কোনটা আছে, এই যে। কার কোনো প্রবলেম আছে ভাইয়া, সিন্সের ব্যবহার টেন্সে আমরা পড়ছিলাম, সবাই বলো কারো কোনো প্রবলেম আছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে, এগুলো আমাদের আগের ক্লাসের পড়া। বা 4 নাম্বারটা আবার বুঝান। 4 নাম্বার দেখো সিন্সের আগে আমরা জানি, সিন্সের পরে কি আছে পাস্ট, তাহলে পাস্ট থাকলে কি হবে প্রেজেন্ট হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। দেখো ইজ ডান প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, আবার হ্যাজ বিন ডান প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। এখন কথা হলো ভাইয়া কাকে প্রাধান্য দিব, সিন্স এবং ফর থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্টে প্রাধান্য দিব, এই জন্য আমরা অ্যান্সারটা কি নিব ডি কে। বোথ আর গ্রামাটিক্যালি কারেক্ট টেন্স অনুযায়ী, বাট আমরা অগ্রাধিকার দেব কাকে, এইটাকে। বুঝছো? 5 নাম্বারটা দেখো সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট আছে, তার মানে পরে কি হবে পাস্ট ইনডিফিনিট হবে মেট। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, ওকে। আচ্ছা একজন বলছে ভাইয়া 2 নাম্বারটা কেমনে বুঝবো, 2 নাম্বারটা লাস্ট,
লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট, এগুলো থাকলে আমরা কি পাস্ট ইনডিফিনিটকে অগ্রাধিকার দেই না? টেন্সের ক্লাস এগুলো তো আলোচনা করার কথা ভাইয়া, এগুলো তোমরা টেন্সের ক্লাস করো নাই, এগুলো টেন্সের ক্লাস। জাস্ট টেন্স যারা পড়ছো আমাদের আগের ক্লাসটা, তাদের জন্য এগুলো একবারে পানি ভাত। এবার দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, তো তোমাদেরকে বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো, এই অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স একই ব্যবহার। তো অ্যাজ ইফ এর আগে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর আমরা জানি অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে ওয়ার হয়। হ্যাঁ, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে কি হয় ক্ষেত্রে বিভার্ব কি হয়? ওয়ার হয়। এম ইজ আর ওয়াজ ওয়ার হয় মধ্যে, এম ইজ আর ওয়াজ এর মধ্যে কি হয়? ওয়ার হয়। আবার দেখো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট, এবং ভার্ব কি হবে? ওয়ার। এবার দেখো এই যে ওয়ার, তার মানে এখানে দেখো হি লুক, তার ইউ লুক ড্যাশ ওয়ার, তার মানে কি হবে? অ্যাজ ইফ। যে এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দু হবে, কারণ অ্যাজ ইফ অ্যাজ দু এর ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ওয়ার বসাই। বুঝছো? এরপর দেখো খুবই ইজি, অ্যাজ ইফ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে কি হবে? ওয়ার। আবার দেখো টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর আগে টক্স প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর পাস্ট ইনডিফিনিট কি? নিউ। আবার দেখো অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, এবং পাস্ট ইনডিফিনিটে বিভার্ব কি হয়? ওয়ার। কার কোনো প্রশ্ন আছে ভাইয়া? বলো, সবাই ক্লিয়ার? ওকে, শেষ আমাদের এগুলা জাস্ট টেন্সের পড়াগুলো রিক্যাপ করে দিচ্ছি। এবার দেখো লেস্ট থাকলে, বলো লেস্ট থাকলে কি হয়? সবাই বলো, লেস্ট থাকলে শুড অথবা মাইট হয়। তা আসো একবার পানি ভাত, লেস্ট, লেস্ট, তারপরে দেখো শুড অথবা আছে, তার মানে লেস্ট, লেস্ট আছে, লেস্ট আছে, লেস্ট আছে। তাহলে দেখো লেস্ট অথবা শুড অথবা কি হয়? মাইট হয়। এখানে শুড নাই কোথাও, শুধু মাইট আছে অ্যান্সারে। এবার দেখো লেস্ট আছে, শুড অথবা মাইট দুইটাই আছে, আমরা শুডকে প্রাধান্য দিব। যদি শুড না থাকে আমরা মাইটকে অ্যান্সার করব। বুঝতে পারতেছো সবাই? খুবই ইজি ভাইয়া, করো 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 করো, আমি করে দিলে তো সব পারো। সবাই সবাই সবাই, হ্যাঁ দেখলাম অনেক করে ফেলছে মাশাআল্লাহ। ওকে, এবার আসো ভাইয়া, হয়েছে? ওকে দেখো এখানে কি বলা আছে, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভাইয়া, এটা বুঝছো তো? আমরা বলছিলাম দেখবা শুড অথবা মাইট কোনটা আছে। যদি শুধু মাইট থাকে শুধু মাইটে অ্যান্সার, যদি শুড থাকে শুধু শুডে অ্যান্সার, বাট দুইটাই যখন থাকবে তোমার অগ্রাধিকার দিতে হবে কাকে? শুডকে। এবার দেখো দ্য থিপ রেন ওয়ে, তাহলে লেস্ট হি শুড বি। এবার লেস্ট, লেস্টের পরে কি হবে? শুড হবে। আবার দেখো লেস্ট, লেস্টের পরে কি হবে? শুড অথবা মাইট। এখানে দেখো ডি নাম্বার অপশন আছে। আবার দেখো লেস্টের পরে শুড অথবা মাইট, এখানে আমাদের অ্যান্সার কি? শুড। সবাই বুঝতে পারছো ভাই? ওকে ভাইয়া, নিজে করতে গেলে পারো না এই কারণে, কারণ তোমরা একবার পরে শেষ করে দাও। প্রত্যেকটা জিনিস মিনিমাম 39 বার পড়তে হবে, 39 বার প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এগুলো পারবা না। ওকে আচ্ছা, সো আমাদের আজকের লাস্ট রুল, উড দ্যাট মনে রাখবা। উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফ্রম, বলো উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফ্রম, বলো উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফ্রম, উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফ্রম, উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফ্রম। ওকে, সো খেয়াল করে দেখো উড দ্যাট আছে, কি আছে? উড দ্যাট আছে। উড দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড নিবা, এরপরে ভার্বের বেস ফ্রম নিবা। আসো এইখানে মি হবে না, আই কুড ওন হবে না, ওন হচ্ছে ভি থ্রি অপশন। আই কুড হ্যাভ উইন, হ্যাভ এর পরে ভি থ্রি অপশন হয়, উড হ্যাভ উইন হয় না। তাহলে একটাই অপশন আছে, আই কুড উইন, একটাই অপশন, কেটা হচ্ছে কি? আই কুড উইন। ওকে, একজন বলছে ভাই 5 নাম্বারটা আরেকবার, 5 নাম্বারটা কি সমস্যা ভাইয়া? 5 নাম্বারটা শি টোল্ড দ্য ম্যান ওয়াক স্লোলি, লেস্ট। তা লেস্ট থাকলে শুড প্লাস ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট আছে, শুড আছে, ফল আছে, এটা তো ইজি ভাইয়া। আচ্ছা এবার আসো আমরা যে জিনিসটা খেয়াল করব, উড দ্যাট, উড দ্যাট এর পরে মি কুড হয় না, ও একই কোশ্চেন, সো আমাদের কি হবে? আই কুড উইন। আবার দেখো উড দ্যাট এর পরে আই কুড এন্টার হইতে পারে,
এটাই, তাহলে আই হ্যাভ বিন হবে না, আই হ্যাড বিন হবে না, আই শুড এন্টার্ড হবে না। সো কারেক্ট আনসার কি হবে? কুড প্লাস ভার্বের বেস ফর্ম। উড দ্যাট থাকলে আই ক্যান গো হয় না, আই শ্যাল গো হয় না, আই মাইট হ্যাভ গান হবে না, আই কুড গো। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার? ওকে, আচ্ছা, সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, আমরা এই জিনিসগুলো পড়াচ্ছি তোমাদের বেসিক স্ট্রং করার জন্য। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন, খেয়াল করে দেখো ভাইয়া, তোমরা অনেকে ভাববা যে ভাই এটা প্রমোশন। হ্যাঁ, প্রমোশন করতেছি, এটা ট্রু, বাট তোমরা যদি ভুল করে যাও একবার, তোমাদের এই অ্যাডমিশন পিরিয়ড 3 থেকে 4 মাস। দেখো, তোমাদের এইচএসসি তে তোমরা ভুল করলেও কামব্যাক করতে পারছো, কারণ 2 বছর সময়। আর এই অ্যাডমিশন টেস্টে 3-4 মাসে তুমি ভুল করলে আর কামব্যাক করতে পারবা না। সো এই জন্য তোমাদের সবাইকে বলবো যে তোমরা এখানে যারা আছো, তোমাদের বন্ধু বান্ধব যাদের আছে, আমাদের ব্যাচে অনেককে ভর্তি হয়ে গেছো, অনেকে মাশাআল্লাহ, এই যে অর্ণিকা থেকে শুরু করে ফাহমিদা, তারপর হচ্ছে ওই যে ডেইলি স্টাডি ব্লগ কি জানে একটা নাম আছে, ওহো, দেখো অনেকে আমাদের এখানে ভর্তি হয়েছে। সো আমাদের এখানে ভর্তি হতে হবে এরকম বিষয় না, আমরা কি দিচ্ছি সার্ভিস, আমাদের টিচার প্যানেল কেমন, এটার জন্য তোমাদেরকে বলেছি আমাদের ক্লাসগুলো করো। আর এই 3-4 মাসে কেউ যদি ভুল করে, দেখো অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে ইমোশনাল হয়ে ভর্তি হয়ে গেছে, গাইডলাইন শুনে ভর্তি হয়ে গেছে। আরে ভাই, গাইডলাইন তো যে কেউ দিতে পারে, পড়াইতে পারে কয়জন? মনে রাখবা, গাইডলাইন সবাই দিতে পারে, উপদেশ সবাই দিতে পারে, অ্যাডভাইস সবাই দিতে পারে, মোটিভেশনাল স্পিকার সবাই হইতে পারে, কিন্তু পড়াইতে পারে কয়জন? তোমরা দেখবা থটস অফ বিল্লাল আমার কাছে আসে, থটস অফ বিল্লাল মোটিভেশনাল, একটা হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে মোটিভেশনাল কথা। এখন সে কি পড়াইতে পারবে? তার কাছে তুমি পড়লে কি তুমি চান্স পাবা? থটস অফ বিল্লালের কাছে পড়লে কি তুমি চান্স পাবা? নো। তো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমরা যদি চান্স পেতে চাও, তোমাদের ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই যে তোমাদেরকে কেন আমরা এই লেকচার শিটগুলো দিচ্ছি, আমরা দেখেছি, আমরা শুরুর দিকে দেই নাই, ধরো 2020, 21, 19 এগুলোর সময় আমরা যখন অনলাইন শুরু করি, আই এডুকেশন তো অনেক বছর হয়ে গেছে, বুইরা হয়ে গেছে। আই এডুকেশন অনলাইনে বুইরা প্ল্যাটফর্ম, বুইরা প্ল্যাটফর্ম বুঝো, অনলাইনে যাদের বয়স 4 বছর প্লাস তারাই বুইরা, তা আমাদের 5, 6, 7 চলতেছে। সো এই যে এই জিনিসগুলো তোমাদের চোখে সমস্যা হয়, পিডিএফ দেখতে প্রবলেম হয়, ক্লাসে মোটামুটি দেখতে পারো, কিন্তু যখন তুমি বাসায় পড়বা তখন পিডিএফ পড়তে গেলে তোমার ঘুম আসে, তোমার মাথা নষ্ট হয়ে যায়। তোমাদের এই কথা চিন্তা করে আমরা কি করলাম, আমরা তোমাদের লেকচার শিটগুলো প্রিন্ট করে দিলাম। খেয়াল করে দেখো, এরপর দেখো তোমাদের জন্য আমরা ফেসবুকে অনেক সময় নষ্ট হয়, যেমন ফেসবুকে যে উল্টাপাল্টা কি করে, ঠিক আছে, উল্টাপাল্টা অনেকে কমেন্ট করে, আমরা এই জন্য ফেসবুক থেকে বাদ দিয়ে আমরা এখন আমাদের ক্লাসগুলো, পেইড বেসের ক্লাসগুলো ওয়েবসাইট অ্যাপে নেই। তো সেখানে সময় তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। এখানে বাংলাদেশের বেস্ট বেস্ট টিচার প্যানেল, আমাদের সুফিয়ান স্যার, স্বর্ণ স্যার, মোহামিনুল স্যার, মিনহাস স্যার, নবাব স্যার, ফাহাদ স্যার, তারপর জোবের স্যার, জুলকার স্যার, আইসিটির জন্য হাবিব স্যার, ইকোনমিক্সের জন্য সিয়াম স্যার, দে আর ভেরি এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যান্টাস্টিক টিচার। সো তোমরা, আমি আবার বলো, তোমাদের বন্ধুদেরকে একটু বলিও, অনেক ইমোশনালি গাইডলাইন শুনে, মোটিভেশনাল কথা শুনে ভর্তি হয়ে যায়, বিভিন্ন প্ল্যাটফর্মে ভর্তি হওয়ার পর আমাদেরকে আবার নক দেয় যে ভাইয়া ভুল করেছি। এখন ভুল করলে ভাই আমরা শুধরাইতে পারবো? তোমাদেরকে তো এখন বলতেছি, তোমরা এই কথাগুলো তোমাদের বন্ধুদেরকে একটু শোনাও। আর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে 25 তারিখে, আমাদের ফাউন্ডেশন ক্লাস শেষ, আর মাত্র 5 দিন আছে, 5 দিন পরে আমাদের ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা শুরু করে দিব আমাদের পেইড বেসের ক্লাস, সেখানে তোমাদেরকে লেকচার শিটগুলো আগেই পাঠিয়ে দিব, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের আগে ইনশাল্লাহ সবাই পেয়ে যাবা। এবং আমার বিশ্বাস তোমরা যারা আমাদের সাথে শুরু করবা, আমাদের এই শিডিউল ক্লাস শুরু করবা, এরপরে আর কোনো থামাথামি নাই। তোমাদেরকে আমরা এই যে ডিউ টার্গেট বুক 90 দিনের, এই 90 দিনে আমরা একটা টার্গেট নিব, 90 দিন টার্গেট নিয়ে আমরা ইনশাল্লাহ শেষ করব, ঠিক আছে? আচ্ছা, আর অনেকে বলছে ভাইয়া বই কেনা লাগবে নাকি? ভাইয়া আপাতত বই কেনার দরকার নাই, তোমরা আমাদের লেকচার শিটগুলো আগে দেখো, লেকচার শিটগুলো আগে পড়ো, এরপরে আলাদা বই কিনো, এখন না। লেকচার শিটগুলো পাও, লেকচার শিটগুলো পড়ো, তারপরে হচ্ছে তুমি বই কিনবা কিনা সেটা দেখা যাবে। বই কেনা লাগবে কিন্তু এখন দরকার নাই। ভাই আমি অনেক প্ল্যাটফর্মে ক্লাস করেছি, আই এডুকেশনই বেস্ট মনে হয়েছে। ইয়েস, ইনশাল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি যে আমাদের যে টিচাররা আছে তোমাদের এনাফ, এনাফ তোমাদের জন্য এনাফ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ।
ইংরেজি টেক্সট বুকের জন্য আমরা ইংরেজি টেক্সট বুকে তোমাদেরকে ক্লাস নিয়ে দিব, সাজেশন আকারে তোমাদেরকে পড়িয়ে দিব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে, আজকে কে কে মেনশন করছো একটু দেখি, আমাদের অ্যাডমিন তোমাদের খুঁজে নিবে এবং তোমাদেরকে ইংলিশ ফাউন্ডেশন বইটা আজকে যে বেস্ট মেনশনকারী তাকে দেওয়া হবে। ভাইয়া ধন্যবাদ এত সুন্দর করে। আচ্ছা, সো আমাদের ফাউন্ডেশন ক্লাস কেমন লাগছে একটু আমাদের রিভিউ দিবা আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে বলবো আজ কিন্তু অফারের লাস্ট ডেট। আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে তোমরা আমাদের এই ক্লাসগুলো করে কেমন ইমপ্রুভ করতেছো, তোমাদের বেসিক স্ট্রং হচ্ছে কিনা এগুলো জানাবা, ঠিক আছে? ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার প্রতি শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আর প্রোমো কোডটা বলে দিচ্ছি, ডিউ আইসিউ বি, আর এটা তো অলরেডি ডিসকাউন্ট আছে। সি ইউনিট কমপ্লিট, দেখো সি ইউনিটের কোর্সে সবাই বেস্ট বেস্ট টিচারগুলো আমরা একসাথে হয়েছি। সো ইনশাল্লাহ তোমরা দেরি না করে ভর্তি হয়ে যাও, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই মেনশন করেছি, যারা সর্বোচ্চ মেনশন করবে তারা আমরা স্ক্রিনশট নিয়ে তারপর দেখবো। ওকে, আল্লাহ হাফেজ। ভাইয়া বি ইউনিটের জন্য কোন কোর্স নিব জানাও, একজন বলছে। মেহেদী হাসান সরকার বলছে ভাইয়া বি ইউনিটের জন্য কোন কোর্স নিব? যেই কোর্সে গান আছে, বাজনা আছে, মোটিভেশন আছে, ড্যান্স আছে সেই কোর্স নিবা। কয় কোনটা নিব? ক্লাস করে কোর্স কিনবা, টিচারের কোয়ালিটি দেখে কোর্স কিনবা, ঠিক আছে? ওকে, আর তোমাদের এই যে পিডিএফটা, এই যে তোমাদের পিডিএফটা কিন্তু এই যে এই দাগানো পিডিএফটাই তোমরা পেয়ে যাবা। আর বিষয় হলো তোমরা যারা আমাদের কোর্স থেকে পিডিএফ দেখতে চাও, মানে ফ্রি যারা পেতে চাও, তারা হচ্ছে শুরুতেই যাবা আমাদের হোম পেজে ieducationbd.com এ, যাওয়ার পরে নিচে দেখবা, দেখো নিচে যাও, নিচে গেলে দেখবা এই যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সমাধান। তোমরা অনেকে এই ক্লাসগুলো করো নাই, ক্লাসগুলো করে নাও, প্রায় 6000 স্টুডেন্ট এই ক্লাসগুলো করছে। এবার দেখো এটা নিচেই অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স, এখানে যাবা, এখানে গিয়ে তুমি হচ্ছে ক্লিক করবা, এটা সবার জন্য ফ্রি। এই যে আমরা যত ক্লাসগুলো নিয়েছি এখানে সাজানো আছে ওয়েবসাইটে, ঠিক আছে? সো এখানে গিয়ে দেখো পরবর্তী ধাপে ঢুকলেই, হ্যাঁ পরবর্তী ধাপে গেলেই তুমি হচ্ছে এখানে দেখো ফাউন্ডেশন ক্লাসগুলো, এখানে ফাউন্ডেশন ক্লাসগুলো পাবা, ঠিক আছে? দেখো ফাউন্ডেশন ক্লাসগুলো পাবা, ক্লাসের পিডিএফ পাবা, ঠিক আছে? এরপর ডিসকাশনও আছে, এখানে ডিসকাশন করার সুযোগ আছে। যেমন এই যে তোমাদের মধ্যে কেউ একজন লিখছে, এটা ফেসবুকের মতো, দেখো লিখছে কিভাবে ক্লাস ডাউনলোড করব, ঠিক আছে? পিডিএফ দেখা যাচ্ছে না কেন? পিডিএফ ওপেন হয় না কেন? এই যে এই জিনিসগুলো অনেকে বলতেছে কিন্তু আসলে হচ্ছে, ঠিক আছে? ওকে, সো এই ডিসকাশন বিষয় আছে, অ্যানাউন্সমেন্ট থাকবে, আমরা ক্লাস কখন নিব এই অ্যানাউন্সমেন্ট গুলো থাকে, ক্লাস কখন হচ্ছে এখানে সব পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। আর আইসিউপিএসে কিন্তু আজকে অফারের লাস্ট ডেট, ভর্তি হয়ে যাও। সবার প্রতি শুভকামনা, বিদায় বলেছি বন্ধু, আবার আসবো ফিরে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।